বুঝতে সমস্যা না হয়। এখানে যে বিষয়টা হয়েছে আপনাদের, এই যে শেপটা মনে হচ্ছে একটু বাঁকা, হ্যাঁ, এই বাঁকাটা রাখা যাবে না, ডিজাইনটা দেখতে খারাপ লাগছে। যদি এটা একদম এই পাশটাও ঠিক থাকতো সমান, এই উপরের জায়গাটাও সমান থাকতো বা সোজা থাকতো, তাহলে দেখতে ভালো লাগতো। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, এখানে আপনি মোটামুটি একদম কিন্তু উপরের দিকে চলে গেছেন একটা ব্যানার করতে গিয়ে, এটা কিন্তু একদম বেশি উপরে হয়ে গেছে আপনার লেখাটা, আর একটু নিচে থাকলে ভালো হতো। আরেকটা বিষয় আছে, আপনি এখানে কাজটা যে করছেন কালারের দিকে একটু তাকান নাই। কালারের দিকে তাকালে আপনার কাজটা আরেকটু সুন্দর হতো। যেমন এখানে আপনি যে কালারটা নিয়েছেন, আপনি বিভিন্ন ব্যানারগুলো একটু দেখবেন। আমি দেখালাম আর সেম টু সেম করতে হবে এমন না। আপনি বিভিন্ন ব্যানারগুলো যদি দেখেন, এখানে কিন্তু একটু গ্রে টাইপের, একটু ব্ল্যাক টাইপের ফন্ট থাকে, ঠিক না? কালারগুলো যাতে আমাদের চোখে মানে কি বলে খুব একটা না লাগে, দেখতে জানি আমাদের কাছে ভালো হয়। আর এখানে একটা অ্যালাইনমেন্ট ছিল, ঠিক আছে? তো এই অ্যালাইনমেন্টটা আপনার কিন্তু ঠিক নাই। দেখেন এটা একটু এদিকে সরে গেছে, এটা একটু এদিকে, এটা আবার ডান পাশে সরে গেছে। এই ওভারঅল যদি আমি মিলাই, আমি এখানে কালার কম্বিনেশনের দিকে আমি দেখতে পাচ্ছি খুব খারাপ হয়েছে। এই কাজটা করা যাবে না। তাই আমি এখানে আপনাকে লাইক দিলাম, যাদেরটা ভালো হবে তাদেরটা আমি লাভ রিয়াক্ট দিব। আচ্ছা, এখানে আমাকে মিস্টার পারফেক্ট সাহেব অনেকবার দেখাইছেন, আমাকে কয়েকবার সেন্ডও করছেন মেবি। আমি তার ডিজাইনগুলো দেখছি, তারপরে এখন আবার দেখছি। এখানেও কালার কম্বিনেশনের একটু ব্যাপার আছে, তবে শেপগুলো নিয়েছিল একটা চমৎকার একটা ডিজাইন, কিন্তু এখানে হলেও হতে পারত, এরকম কিন্তু হয় নাই। যদি এটা লম্বার ভাবে আছে, এটা একটু দেখব। আচ্ছা, এখানে এই জিনিসটা ভালো হয়েছে, তবে এখানে বোল্ড রাখার চেয়ে যদি রেগুলার রাখতেন ফন্টের স্টাইলটা, তাহলে আর একটু চমৎকার হতো। ওকে, তো তারপরে আমি আপনাকে লাভ রিয়েক্ট দিলাম। এখানে আপনার, আচ্ছা এগুলো করছেন গুড, এটাতে আর কিছু বলবো না। আপনার এরকম লম্বা লম্বি ভাবে দিছেন কেন? এগুলো আপনার সোজা আসছে একটা, একটা হচ্ছে লম্বা আসছে কেন? এগুলো একটু ঠিক করতে হবে। আচ্ছা, কে বলতেছে পাসওয়ার্ড ইনকারেক্ট দেখাচ্ছে? আমি যে লিঙ্কটা দিছি সেই লিঙ্কটা থেকে কি করতেছেন? আমি আবার পাসওয়ার্ড দিচ্ছি, দেখি কোথায় পাসওয়ার্ড ইনকারেক্ট। কন্ট্রোল সি। আচ্ছা, তারপরে আসি এমডি ইরফান খান, ওনার ব্যানারগুলো একটু দেখব। আচ্ছা, এখানে কিসের ইফেক্ট দেওয়া হয়েছে? ব্রাশ ইফেক্ট আপনি আছেন? जी सर जी सर। আচ্ছা, আপনার কালার কম্বিনেশন ঠিক আছে। এখানে একটু ঝামেলা আছে, ফন্টগুলো একদম চেপে চেপে গেছে, বোঝা যাচ্ছে না। যদি এই ডিজাইনটা ছোট করা হয় তাহলে কিন্তু এটা বোঝা যাবে না। আর একটু ফাঁকা রাখতে হবে মাঝখানে, আর ফন্টের স্টাইলটা রেগুলার রাখতে হবে। কনসেপ্ট ভালো ছিল, এই হচ্ছে কথা। তারপর দেখি এটা। আচ্ছা, আমরা ডিজাইনে মনে করি শ্যাডো দিলেই ডিজাইনটা অনেক সুন্দর হয়। আমরা যে কাজটা করব, যতটা সিম্পলের মধ্যে আমাদের ডিজাইনটা রাখা যায়, শ্যাডো আমরা খুব কম ইউজ করি। তো টেক্সটের মধ্যে শ্যাডো না ইউজ করে শেপে ইউজ করলেই ভালো। বুঝতে পেরেছেন? এই টাইপের কিন্তু এগুলো হচ্ছে ওয়েবের ব্যানার, যেহেতু এটা আমার প্রিন্ট হবে না, তাই আমার এটা কিন্তু কোনো একটা সমস্যা তেমন কিছু হবে না। কিন্তু যদি আমার এটা প্রিন্ট হতো আর আপনারা এইভাবেই শ্যাডোগুলো ইউজ করতেন, তাহলে কিন্তু ঝামেলা আছে। প্রিন্ট করলে আপনার কালারটা কিন্তু ছড়িয়ে যাবে, তখন কিন্তু দেখতে খারাপ লাগবে। তাই শ্যাডো যত ইউজ কম করাই ভালো, এটুকুই বললাম। আরও যখন সামনে আরও ডিজাইন দেখবেন, আশা করি তখন আরও বিষয়টা বুঝবেন। আচ্ছা, এখানে এটা দেখি একটু। আচ্ছা, এখানে আইকনের অ্যালাইনমেন্ট একদমই ঠিক নাই, একটা ছোট একটা বড়, এক একটা এক এক রকম হয়েছে। আর ফন্টের স্টাইলটা খুব একটা ভালো হয় নাই। তো আশা করি কাজ করতে করতে ঠিক হবে। প্রয়োজনে আজকে আবার আরেকটা দেখায় দিব, তাহলে তো ক্লিয়ার হবে। আচ্ছা, এটা একটু দেখি। जी হুম,
খুব ভালো বলবো না, কারণ কালার কম্বিনেশনটা বাজে হয়েছে। আপনারা যদি একটু খেয়াল করেন, এই রেডের সাথে এই ব্লুটা কিন্তু আমার চোখে লাগতেছে। ঠিক আছে, এই শেপটা যে আপনি নিয়েছেন এটা চমৎকার। তো এখানে আপনি কোন কালারগুলো দেখতে পাচ্ছেন দেখেন তো। এই ছবি থেকেই যদি আপনি কিছু কালার এখানে ইউজ করতেন, ডিজাইনটা অনেক সুন্দর হতো। ঠিক আছে, আপনার এই হচ্ছে ব্যাপার। যাই হোক, করতে করতে ঠিক হবে, এটা আমিও বুঝি, একবারে তো আর আসলে হবে না। জি স্যার। আর একটু নিচের দিকে যাই, আরো কারা কারা দিয়েছেন। কোথায় চলে আসলাম আমি, ব্যাক। স্যার উপরে। অ্যাডমিট চাচ্ছে, অ্যাডমিটটা দিয়ে নিলাম। উপরের দিকে নাই, এটা নিচের দিকে মেবি চলে গেছে আবার। আমি কি অ্যানাউন্সমেন্টে করছি, এই যে নতুন ফিচারটা আমাকে ঝামেলায় ফেলে দিছে, এটা আমার ভালো লাগে না। ফেসবুকের নতুন এই ফিচার আমার ভালোই লাগে না, আগেরটাই আমার কাছে ইজি মনে হয়েছে। আচ্ছা, এই যে এটাতে ওকে, এখানে ডেমো কিছু টেক্সট ইউজ করছেন রহমতুল্লাহ ভাই। আপনার এখানে যে কনসেপ্টটা ওই যে দেখানো হয়েছিল ওই রকম ভাবেই করছেন, তো আরেকটু ভালো হতে পারতো। কারণ হচ্ছে এই দেখেন, আপনি খেয়াল করে আপনার একটা শেপ একটু চিকন হয়েছে আর একটা একটু মোটা হয়েছে, দুইটাকে সমান রাখতে পারলে আরেকটু ভালো লাগতো। আর এখানে যেটা, এখানেও আমি একই কথা বলছি, কালার কম্বিনেশনের সমস্যা আছে। আজকে আরেকটা দেখাবো আপনাদের, আজকে দেখাবো একদম প্রফেশনাল লুক, একদম ফেসবুক কভার ফটো আপনারা ডিজাইন করতে পারবেন আপনাদের নিজেদের জন্য, চাইলে অন্য কাউকে করে দিতে পারবেন, সমস্যা হবে না। আজকে যেভাবে দেখাবো এভাবে কাজ করবেন। আচ্ছা, তারপর হুম, আচ্ছা, আপনারা একটু খেয়াল করে দেখেন, রেহানা পারভিন সনি আপু আপনাকেই বলছি, এই যে শেপটা, এই শেপটা কিন্তু এই পাশ থেকে এই পাশে যদি সোজা চলে আসতো তাহলে জিনিসটা কিন্তু একটা মেজারমেন্ট থাকতো। আমি এখানে দেখতে পাচ্ছি একটু ফাঁকা হয়ে আছে, আর এই দুইটা মনে হচ্ছে এই কর্নারটা বের হয়ে আছে, এটা সমান না। এই জিনিসটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম, এখানে ফন্টগুলো যেগুলো ইউজ করা হয়েছে এগুলো বাই ডিফল্ট আপনাদের কম্পিউটারে ইনস্টল করা থাকে, তো তো আপনারা এগুলো নিয়েই কাজ করতেছেন এখন পর্যন্ত, তাই আপনাদের ডিজাইনটা খুব বেশি সুন্দর হচ্ছে না। আমি আপনাদেরকে বলে দিব, চিন্তার কিছু নাই। আপনাদের হয়তো আজকের ক্লাসের পর নেক্সট ক্লাসে আমি দেখাবো বিজনেস কার্ড ডিজাইন, তখন আমি যখন আপনাদের বিজনেস কার্ডের জন্য ফন্ট কোনটা ইউজ করবেন, কোন কোন ডিজাইন, মানে কি কি আপনার কোন জায়গা থেকে নিয়ে আসবেন, এগুলো দেখালে আরও ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, না এটা আমিও জানি যে আসলে এই মুহূর্তে কেউ আসলে যারা নতুন তারা তো বুঝবে না, কিন্তু আসলে করতে করতে শিখবে না। অ্যাটলিস্ট এইটুকু তো বুঝতে পারছেন, শেপের বিষয়টা, ফন্টের বিষয়টা বাদই দিলাম। ঠিক আছে, সবার ভুল ধরলে অনেক ভুল ধরা যাবে, কিন্তু ভুল ধরলে কিন্তু আপনারা কিছুটা হলেও আপনাদের মাথাটা মানে খুলবে যে না আমার এই জায়গায় ভুল হচ্ছে, পরবর্তীতে আর করা যাবে না। আপনি বলবেন, আমরা এটা আমাদের জন্য ভালো হবে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, কনসেপ্ট ভালো ছিল, এটা আপনি হয়তোবা কপি করার চেষ্টা করেছেন কোনো একটা, কিন্তু কালার কম্বিনেশন একটু ঝামেলা আছে, সবারই আছে আর থাকবে, ঠিক হয়ে যাবে আশা করি। ওকে, রেডের মধ্যে ব্ল্যাকটা ভালো লাগছে না, হোয়াইটটাই কিন্তু ফুটছে। আর এই রেডটা কিন্তু একটু উজ্জ্বল, আপনার স্যাচুরেশন, হিউজ স্যাচুরেশন যেটাকে বলা হয়, এটা একটু বেশি। এটা যদি আর একটু ডিপ হতো এই রেডটা, তাহলে আবার এখানে আরও চমৎকার লাগতো। ওকে, সর্বশেষ এটা দেখছি সাজ্জাদ হোসাইন বাবু ভাই, এখানে স্পেসিংটা একটু বেশি হয়েছে, ফন্টের সাইজটা বড় হয়েছে, আইকনটা বেশি বড় হয়ে গেছে, এটাকে আরও সিম্পল করতে হবে। আর ওভারঅল আপনার এখানে অ্যালাইনমেন্টের যে বিষয়টা, আপনি টেক্সট অ্যালাইন সেন্টার করছেন, কিন্তু আপনার ফন্টটা বড় থাকার কারণে
এটা সুন্দরভাবে এখানে প্রেজেন্টটা হয় নাই। ঠিক আছে, আজকে একটা ফেসবুক কভার ডিজাইন আপনাদের করে দেখালে আপনারা বুঝতে পারবেন। ওকে, তো ওভারঅল আমি সবার বিষয়ে একটু আপনাদের আইডিয়া দিলাম, আর কিছু না। আশা করি অনেকের অনেক যে জিনিসগুলো ইমপ্রুভ করা দরকার বুঝে গেছেন। এখন আসেন আমরা আজকের ক্লাসটা শুরু করছি। স্যার বলেন ভাই। স্যার আমাদেরকে ওই এটা দেওয়ার কথা ছিল, আমাদেরকে কোর্স মডিউলটা দেওয়ার কথা ছিল স্যার। তাই? আচ্ছা দেখি, হ্যাঁ এখনই আমি দিই, তো ভুলে যাই। আজকে কি আচ্ছা, আরেকটা জিনিস দেওয়ার কথা ছিল না? শর্টকাট, শর্টকাট দিয়েছিলাম না? শর্টকাট দেওয়া হয়েছে স্যার, এখন শুধু ওই যে আচ্ছা, কোর্সের মডিউলটাই তো। ওকে, আচ্ছা তোমার কোনো মেসেজ আছে যে মেসেজটা দিতে হইব? ফেসবুক কভারে কি কি লেখা দিবা, ওই লেখাটা আমার একটু সেন্ড করে দাও। আচ্ছা, এই যে আমি আপনাদেরকে কোর্সের মডিউলটা এখনই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেন। ডিসকাশন, আচ্ছা সবাই দেখতে পাচ্ছেন তো? আমি কিন্তু দিয়ে দিয়েছি। হ্যাঁ, জি স্যার দেখতে পাচ্ছি। মেইন হেডিং কোনটা? তারপরে এটাকে যে কোনো এক জায়গায় রাখলে হইব। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। কোর্সের মডিউলটা দেখতে পাচ্ছেন সবাই? কোর্সের মডিউলটা সবাই দেখতে পাচ্ছেন? কোর্সের মডিউলটা কি সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। দেখা যাচ্ছে তো, জি স্যার দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, তো আজকের ক্লাসে আমাদের এই টপিকগুলা। তো আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি একটা জিনিস, ক্রিয়েট লোগো ফ্রম স্ক্র্যাচ। তো আমাদের আসলে লোগো ডিজাইনটা আমরা জানি অনেকেই যে ফটোশপ দিয়ে তেমন করা হয় না। তো মনে করেন ইলাস্ট্রেটর সফটওয়্যারটা নাই, তাহলে আমরা কি লোগো ডিজাইন করব না? তো লোগো ডিজাইন করার আগে কিন্তু এটা নিয়ে ভাবতে হয়। ভাবার পর সেই জিনিসটা হয় আপনি হাতে স্ক্র্যাচ করে রাখবেন, এবং সেটা আপনার পিসিতে নিয়ে তারপর ফটোশপে নিয়ে আপনি কি করবেন যে ওইটার উপর দিয়ে পেন টুল দিয়ে পাত করবেন। এটা হচ্ছে একটা সিস্টেম। আর যদি আপনি চান, যেহেতু আমরা শুধুমাত্র পেন টুলটা দেখেছি, তো পেন টুলটা দিয়ে একটা লোগো অনলাইন থেকে নিয়ে আপনি কিভাবে সেম টু সেম একটা লোগো করতে পারেন, ওইটার মধ্যে গ্রেডিয়েন্ট কালার থাকে অনেকগুলো, আপনি কিভাবে গ্রেডিয়েন্ট কালারগুলো সেখানে দিতে পারেন, অ্যাটলিস্ট এই জিনিসটা আমরা মনে করেন আজকের ক্লাসে জানবো। কারণ আমাদের এটা কিন্তু প্রফেশনাল লোগো ডিজাইনের ক্লাস না, আমরা এখানে পেন টুলের ব্যবহারটা ভালো মতো শেখার জন্য একটা লোগো
ওখান থেকে পেন টুল দিয়ে পাত করে করে দেখব। এটা হচ্ছে আমাদের একটা কাজ হবে। আর একটা কাজ হচ্ছে এই শেপগুলো দেখব। তো যত দ্রুত পারি আমি আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর পর আপনাদেরকে, কারণ মডিউলের বাহিরে আমি যদি একটা কাজ শিখিয়ে দিই তাহলে হয়তো বা আপনাদের জন্য ভালো হবে। যেমন গত ক্লাসে ব্যানারের একটু আইডিয়া পেলেন, আজকে যদি আমি একটা ফেসবুক কাভার ফটো বা কাভার ডিজাইনটা করে আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু আপনি একটা প্রফেশনাল কাজ কিন্তু আপনারা শিখে গেলেন। তো আমি ওইটা দেখানোর জন্য এই জিনিসগুলো আমি একটু দ্রুত যাব এবং আপনাদের আশা করি কারো কোনো প্রবলেম হবে না। দেখেন, ওকে। তো আমরা ফার্স্টে রেক্ট্যাঙ্গেল টুল থেকে শুরু করে এখানে যে শেপ টুলগুলো আছে সেগুলো দেখব। তারপর আমরা গুগল থেকে একটা লোগো নিয়ে সেটার উপর কাজ করব। তারপর আমরা একটা ব্যানার ডিজাইন করব। এই 3টা টপিকের কাজ হবে আজকে আমাদের। আচ্ছা, আমরা এখানে ফটোশপটা ওপেন করে নিলাম। এরকম আমরা একটা ডকুমেন্ট নিলাম। তারপর আমরা দেখব হচ্ছে শেপ টুল। তো শেপ টুল এখানে কি কি মানে কেন আমরা ব্যবহার করব, আমরা তো এইরকম আরও কিছু টুলস পেয়েছি, যেমন রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। আর এটা কি শুধু রেক্টেঙ্গেল টুল, এটা হচ্ছে একটা শেপ টুল। আর এটা আপনার সিলেকশন টুল। এই দুইটার মধ্যে অনেকে মনে করেন তাল কি বলে এটাকে মিলিয়ে ফেলে যে আসলে রেক্টেঙ্গুলার এটাও তো একটা টুল, এটাও একটা টুল। তো আসলে আমাদের এটার মধ্যে পার্থক্য কি খেয়াল করে দেখেন। আপনি যখন এখানে রেক্টেঙ্গেল মার্কিউ টুলটা নিচ্ছেন আপনার কিন্তু এখানে ফিল এবং স্ট্রোক নামে কোনো অপশন নাই। পাশাপাশি আপনাকে এটা নিতে হলে কি করতে হচ্ছে, একটা লেয়ার নিতে হচ্ছে। তারপর আপনি ধরেন এখানে একটা বক্স করছেন, তারপর আপনার মন মতো একটা কালার আপনি দিয়ে এখানে কালারটা ফিল করছেন, আবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্টও আপনাকে করতে হচ্ছে। ওকে, তো আমরা এই সেম কাজটা এত কষ্ট করে না করে যদি আমরা শেপ টুলটা ব্যবহার করি আমরা আরও ইজিলি কাজটা করতে পারি। জাস্ট আপনি রেক্ট্যাঙ্গেল টুলটা নেবেন, আপনার ধরুন 200 বাই 200 একটা হচ্ছে এরকম শেপ দরকার। আপনি দেখেন একটা প্লাস সাইন দেখতে পাচ্ছেন, আপনি নর্মালি একটা ক্লিক করবেন। এখানে এখানে কি পাচ্ছেন, উইথ এবং হাইট। তো আমরা যদি এখানে উইথ দেই 200 আর এখানে যদি হাইট দেই 200, এখানে দেখেন পিএক্স আছে। যদি আপনাদের পিএক্স না থেকে ইঞ্চিতে থাকে তাহলে কিন্তু অনেক বেশি বড় হয়ে যাবে ডকুমেন্টের থেকে। তো আমরা ওইটা করব না, আমরা সরাসরি 200 পিক্সেল আর এখানে 200 পিক্সেল হাইট রেখে ওকেতে ক্লিক করলাম। দেখুন আমার এখানে কি হলো, 200 বাই 200 আমরা একটা শেপ তৈরি হয়ে গেল। পাশাপাশি আমার এটার জন্য কিন্তু কোনো লেয়ার নিতে হয় নাই, ঠিক আছে। আমার এটার জন্য লেয়ার নিতে হয়েছে, কালার ফিল করতে হয়েছে, তাই না, সিলেকশন আবার উঠায় দিতে হয়েছে, কিন্তু আমরা সরাসরি এখানে রেক্ট্যাঙ্গেল একটা শেপ কিন্তু নিয়ে ফেললাম। আপনি তো এটা দিলেন আপনার পরিমাণ মতো, যদি আপনি এইভাবেও দিতে চান তাহলে কি আপনি দিতে পারবেন না, জাস্ট ড্র্যাগ করেন, দেখেন আপনার একটা শেপ চলে আসছে এবং আলাদা আলাদা লেয়ারে চলে আসছে। আপনারা আলাদা করে লেয়ারও নিতে হলো না, আপনারা আলাদা করে কিন্তু এখানে কালারও ফিল করতে হলো না। আপনি যদি কালারটা চেঞ্জ করতে চান এই শেপ টুলের দুইভাবে করতে পারবেন। নাম্বার 1, আপনাকে যেটা চেঞ্জ করতে চাচ্ছেন সেটার এখানে দেখুন কালো একটা চিহ্ন আছে, ওই যে আমরা দেখছিলাম না যে আপনার কি বলে প্লেস করলে একটা স্মার্ট অবজেক্টের চিহ্ন আসে, তো ওই জিনিসটার মতো এখানে আরেকটা চিহ্ন দেখতে পাচ্ছি ব্ল্যাক। আমরা এটার উপর ডাবল ক্লিক করলে এরকম একটা কালারের বক্স পেয়ে যাব এবং এখান থেকে আমরা এটা চেঞ্জ করতে পারবো। ওকে, আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে কি, যদি আপনি মুভ টুলে থাকেন আর আপনি চাচ্ছেন এটার কালারটা চেঞ্জ করবেন তাহলে আপনি সরাসরি শেপ টুলটা সিলেক্ট করলে উপরের দিকে দেখেন দুইটা অপশন চলে আসবে। আপনি চাইলে এই ফিল অপশন থেকে এখানে একটা ক্লিক করে এখান থেকেও কালারটা আপনি পরিবর্তন করতে পারবেন। আচ্ছা, যদি আপনি চান যে এখানে যে কালারগুলো আছে এই কালারগুলো আমি এখান থেকে নিব না, আমাকে আরও কালার দেখতে হবে, তাহলে এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন কালার পিকার, এখানে একটা ক্লিক করেন, এইখানে যেরকম বক্স চলে আসছিল এরকম বক্স এখানে চলে আসবে। আপনার যেটা ভালো লাগে আপনি নিয়ে ওকেতে ক্লিক করেন, কালারটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এটার পাশে আরেকটা খেয়াল করে দেখেন স্ট্রোক লেখা আছে। স্ট্রোকটা মানে কি বলেন তো একজন? বর্ডার লাইনটা কি মানে থিকনেসটা কি রকম সেটার। আচ্ছা, তো আমাদের যদি ওই জিনিসটা দিতে হয় আমরা এখানে দেখতে পাচ্ছি এটা নান করা আছে বা অফ করা আছে। আমরা এখানে একটা ক্লিক করব, এখান থেকে যে কোনো কালার আমরা এভাবে দিতে পারি। দেখুন আমরা এখান থেকে একটা কালার এরকম দিলাম,
এটা 3 পিটি আছে, আমরা যদি চাই যে এটাকে 2 করে এন্টার দিব এটা চিকন হয়ে যাবে, আমরা যদি চাই 1 করে এন্টার দিব তাহলে এটা আরও চিকন হয়ে যাবে। আপনি যদি চান যে আমি 0.5 পিটি দিব তাও এটা আরও চিকন হয়ে যাবে। অর্থাৎ আপনি যতটা কমাতে চান কমাতে পারবেন, চাইলে বাড়াতেও পারবেন। তো এবার আসেন, আপনি যে এখানে যে কাজটা করলেন, আমার তো এখানেও একটা দরকার স্ট্রোক, আমার এই জায়গাতে একটা স্ট্রোক দরকার। আমি কি চাইলে এখানে স্ট্রোক দিতে পারবো কি পারবো না বলেন তো? আমি তো শেপ টুলটা দেখলাম যে জি দেয়া যাবে। হ্যাঁ, কিভাবে দিবেন বলেন? select করে যদি ওইটার কি ইয়ে বাড়িয়ে দেয়, যে কি বলে এটা না, হ্যাঁ, জি স্ট্রোক। স্ট্রোক কালার, রাইট, ওটা যদি বাড়াতে থাকে তাহলে ওটা আস্তে আস্তে। আচ্ছা, এখানে আপনি স্ট্রোকটা দিবেন কিভাবে? আমি তো এখানে রেক্টেঙ্গল নিয়েছি। আপনি এখন আমাকে বলেন, এখানে যখন আমি লেয়ারটা নিয়ে কালারটা দিলাম, আমি এখন এখানে কি এই অপশনটা পেয়েছি? আমি এখানে গেলে কি এই অপশনটা পাচ্ছি? ফিল্ডটা বন্ধ করতে হ্যাঁ, এই তো কনসেপ্টে একটু গরমিল হয়ে গেল। কনসেপ্টটা হচ্ছে এরকম যে আপনার কিন্তু শেপ টুলটা যখন নিচ্ছেন আপনি দুইটা অপশন পাচ্ছেন, একটা ফিল একটা স্ট্রোক। কিন্তু আপনি যখন রেক্ট্যাঙ্গুলার সিলেকশন টুলটা নিচ্ছেন তখন কিন্তু এই দুইটার একটা অপশনও নাই। আপনাকে লেয়ার নিতে হচ্ছে, আপনাকে কালার ফিল করতে হচ্ছে, আপনি স্ট্রোক দিতে চাইলে এখানে কোনো অপশনই আপনি দেখতে পাচ্ছেন না। তো স্ট্রোকটা দেওয়ার এখানেও একটা উপায় আছে যদি আর কি আমরা কখনো চাই, ঠিক আছে। তবে শেপ টুলের আরও কিছু আমাদের ভালো দিক আছে, সেটা আমি দেখাচ্ছি এখন। এটা আমরা লেয়ার থেকে দিতে পারবো। আচ্ছা, লেয়ার থেকে দিতে পারবো কিভাবে বলেন ভাই? আমরা লেয়ার থেকে কিভাবে দিব বলেন? লেয়ারে ডাবল ক্লিক করলে যে অপশন আছে সেখান থেকে স্টপ দেওয়া যাবে। আচ্ছা, এটা আপনি ওখানে প্র্যাকটিস করে করে দেখছেন? লেয়ার স্টাইল আছে, সেখান থেকে স্টপ দিতে আচ্ছা ঠিক আছে, এটা একটা ওয়ে, অবশ্যই এটা একটা ওয়ে। আমরা চাইলে ডাবল ক্লিক করার পর গ্রেডিয়েন্ট ওভারলে দিয়েছিলাম না, তো এরকম এখানে স্ট্রোকও আছে তাই না, এই যে স্ট্রোক। তো আমরা চাইলে এখানে ডাবল ক্লিক করেও স্ট্রোকটা কিন্তু দিতে পারবো। এটার কালারটা আমরা চাইলে চেঞ্জ করে দেই। দেখুন এটার পয়েন্ট কত, এখানে 1 পিক্সেল আছে, আমরা চাইলে এখানে 5 দিয়ে তারপরে আমরা কাজ করতে পারি সামনের দিক। এখান থেকে এটার স্টাইলটা আউটসাইড ইনসাইড এরকম করেও আপনি দিতে পারবেন। আমি মনে হয় এটা দেখাইছিলাম যখন গ্রেডিয়েন্ট টুলটা দেখাইছিলাম, তাই না? আচ্ছা, এটা গেল একটা সিস্টেম, কিন্তু আমি এভাবে দিব না, আর কোনোভাবে দেয়া যাবে কিনা সেটা দেখে। আমি এখান থেকে যদি চাই যে আমার এখানে একটা স্ট্রোক দরকার, আমার এখানে ডাবল ক্লিক করে এখানে যেতেও হবে না, আমরা সরাসরি এই লেয়ারটাকে সিলেক্ট রেখে আমরা এডিট অপশনে চলে যাব। এডিট অপশন থেকে দেখেন এই যে ফিল, এই যে স্ট্রোক, স্ট্রোক কালারে আসবেন, এখান থেকে আপনি কালারটা পরিবর্তন করবেন এবং এটার পিক্সেলটা দিয়ে আপনি এখানে ওকেতে ক্লিক করবেন, ঠিক আছে। তা আমরা চাইলে এখান থেকেও দিতে পারবো, চাইলে এখানে ডাবল ক্লিক করেও দিতে পারবো। বিষয়টা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, তো আরেকটা জিনিস আমি দেখাই এবার আপনাদের। আপনি যখন রেক্টেঙ্গুলারটা নিলেন, আপনার কিন্তু এখানে আর কোনো ওয়ে নাই এটাকে মডিফাই করার। কর্নারগুলো আপনি চাইলে কন্ট্রোল টি দিতে পারেন, হ্যাঁ, দেওয়ার পর কন্ট্রোল চেপে শিফট চেপে ধরে আপনি এটাকে বাঁকা করতে পারেন, ভালো কথা, এটা কোনো বিষয় না, এখান থেকে আপনি করতে পারছেন। কিন্তু আমি চাচ্ছি এখানে 1টা 2টা 3টা 4টা কর্নার আছে, আমি এখানে আরও 2টা কর্নার অ্যাড করব। কথা বুঝবেন, আমার এখানে 4টা কর্নার আছে, আমি এখানে চাচ্ছি আরও 2টা কর্নার অ্যাড করব, কিন্তু আমি এখান থেকে যদি অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাই পেন টুলের আন্ডার থেকে, আমরা এখানে ক্লিক করলে দেখেন এটাকে আমার করতে দিচ্ছে না। যদি আপনি এই শেপ টুল যেগুলো কাজ করছেন, শেপ টুল এখানে কোনটা কোনটা আপনার, এটা আর হচ্ছে এটা। তা আমি ধরেন এটাতে গেলাম, এই রেডটাতে যাচ্ছি, আমি এই রেডটা আমি সিলেক্ট করে এখন আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কর্নার কয়টা, আপনি এটা দেখবেন। এটাতে আপনার পাথ সিলেকশন টুলটা আছে না, আপনি পাথ সিলেকশন টুলটা নিয়ে একটা ক্লিক করেন। আচ্ছা, এখানে পাথ সিলেকশন টুলটা নিয়ে যদি আমার না হয়, আমি ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে একটু দেখব। আচ্ছা, তাও হচ্ছে না, তাহলে অ্যাঙ্কর পয়েন্টে যাই। এবার অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে আমি যদি এখানে একটা ক্লিক করি,
নো অপশন ফর দ্য অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এখানে কোনো অপশনই বলে নাই এটা অ্যাড করার। আমি এগুলো একটু ডিলিট করি তাহলে বুঝতে পারবো। আচ্ছা, আমি এটাতে যাচ্ছি, এটাতে গিয়ে এখন অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে একটা ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু চলে আসছিল, দেখেছেন? তো এই জিনিসটা আমরা চাইলে এখানে পাথ সিলেকশন টুল দিয়ে একটা ক্লিক করলে আমরা দেখেন এখানে দেখতে পাচ্ছি কয়টা পয়েন্ট আছে, 1 2 3 4। এখন আমরা এখানে কিন্তু অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটা নিয়ে এখানে একটা পয়েন্ট চাইলে অ্যাড করতে পারবো এবং এটাকে দেখুন সুন্দর একটা শেপ বানিয়ে ফেলতে পারছি। আপনি যদি চান যে আমি এখানে একটা পয়েন্ট অ্যাড করব, সেটাও কি সম্ভব না? সেটাও সম্ভব। এখানে একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করছি এখান থেকে, এটাও কিন্তু সম্ভব হলো। কিন্তু আপনি যখন এটা নিয়ে কাজ করেছেন তখন কি এটা সম্ভব হয়েছে বলেন? এখন আপনারা বলেন। আমি এখান থেকে যখন এটা নিয়ে কাজ করতে যাব আমাকে এখানে অনুমতিই দিচ্ছে না কাজ করার। ওকে, তাহলে শেপ টুলের অনেকগুলো সুবিধা আমরা কিন্তু দেখতে পারলাম। আমরা অনেক ডিজাইন দেখব, আমি একটু আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি জিনিসটা নতুন করে। ধরুন আপনি এখানে একটা বিজনেস কার্ড করছেন, বিজনেস কার্ডের সময় অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন এরকম একটা শেপ নেওয়া আছে এবং এইখানে একটা কর্নার আছে, এটা একটু চোখা। হ্যাঁ, তো চোখা টাইপের একটা, আমি এখানে যদি কাজ করতে যাই দেখি একটু, কালারটা এরকম নিলাম। তো আমি চাচ্ছি এখানে একটা পয়েন্ট অ্যাড করতে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাব, এখানে একটা ক্লিক করলাম, আমি এটাকে এভাবে টান দিয়ে এই পর্যন্ত করলাম। তো আমি এইভাবে রাখছি, রাখার পর আমি মনে করছি কি যে আমার এটা একটু এরকমভাবে চোখা হয়ে আসবে, ঠিক আছে? তো আমি এই কর্নারটা বের করার জন্য এই পেন টুলের আন্ডারে কনভার্ট পয়েন্ট টুলটায় যাব, এটাকে নিয়ে ঠিক এই পয়েন্টে একটা ক্লিক করব, বাইরে একটা ক্লিক করছি, খেয়াল করে দেখেন আপনার একটা সুন্দর কিন্তু শেপ এখানে চলে আসলো, তাই না? আপনি অল্টার চেপে ধরে শিফট চাপ দিয়ে ধরে এটাকে একটা কপি নিলেন। তা আমি এখানে ডাবল ক্লিক করছি, ধরুন এখান থেকে একটা কালার চেঞ্জ করলাম, এই কালারটা আমার নিচে, কিন্তু আমার এটাকে টান দিয়ে এটার উপরে উঠিয়ে দিতে হবে, তাহলে আমি ওইটাকে দেখতে পারবো। এখন আমরা কিবোর্ডের লেফট অ্যারো প্রেস করে এটাকে একটু ভিতরের দিকে নিচ্ছি যাতে জিনিসটা আরেকটু সুন্দর দেখা যায় এভাবে। তাহলে দেখুন আমি এখানে আমার এখানে পেন টুল দিয়ে করলে যেরকম পয়েন্ট হয়, শেপ টুল দিয়ে করার ক্ষেত্রেও কিন্তু আমরা পয়েন্টগুলো পেলাম। চাইলে আমরা এটাকে পরিবর্তন করতে পারলাম, চাইলে আমরা এখানে কালারগুলো সহজেই চেঞ্জ করতে পারলাম, আবার চাইলেও আমরা এখানে কি করতে পারি, একটা স্ট্রোক কালারও কিন্তু দিয়ে দিতে পারি। দেখুন এরকম আমি একটা স্ট্রোক কালার দিলাম। ওকে, বিষয়টা কি বোঝা গেছে এখানে কিভাবে এই টুলসটা কাজ করলো? যখন যে বুঝবেন না আমাকে সাথে সাথে ইন্টারাপ্ট করে একটু বলবেন, আমি সাথে সাথে কথাটা রিপিট করব। ওকে, আচ্ছা, তো আমরা এটাকে যদি মনে করেন এতভাবে মডিফাই করতে পারি, নিচের গুলো পারা যাবে না? নিচের গুলোও তো শেপ টুল, তো এগুলোও করা যাবে। আমরা এখানে যদি এসে এটার মতো এখানে এসে একটা ক্লিক করি, দেখেন আমরা এখানে কয়েকটা জিনিস পাচ্ছি। একটা হচ্ছে হাইড এবং উইথ, আর একটা পাচ্ছি কি রেডিয়াস। তো রেডিয়াস অপশনটা হচ্ছে আপনার কেন দেওয়া হয়েছে, এই চিহ্নটা দেখে তো কিছুটা বোঝা যাচ্ছে না? এই চিহ্নটা কি বলতেছে যে আপনার সাইডের কর্নারগুলো একটু কার্ভ হবে। তো কতটুকু কার্ভ হবে, আমি এখানে 30 পিক্সেল বা 35 পিক্সেল রাখলাম, এখানে আমি 300, এখানে আমি 300, এরকম একটা বক্স বানিয়ে ওকে করলাম। খেয়াল করেন আমার সাইডটা কার্ভ হয়ে আছে। আপনি যদি এর থেকেও বেশি কার্ভ করতে চান তাহলে আপনার রেডিয়াস অপশনটা দেখেন উপরের দিকে দেখা যাচ্ছে, আপনি চাইলে সরাসরি এখানে আরেকটু বাড়াতে পারেন। তারপর আপনি এভাবে নর্মালি ড্র্যাগ করেন, দেখেন মোটামুটি সেম টাইপের কিন্তু আমি একটা শেপ নিলাম, কিন্তু আমার কিন্তু এখানে কার্ভটা অনেক বেশি আর এখানে কার্ভটা অনেক কম। তো এই জিনিসটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন, আবার চাইলে এখান থেকেও কন্ট্রোল করতে পারবেন। আমি এখানে 20 আবার দিলাম, এন্টার দিয়ে রাখলাম। এখন আমি জাস্ট রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলটা নিব, এভাবে ড্র করব, আগেরটার থেকে এখানে আরও কম, ঠিক না?
আশা করি বুঝতে পেরেছেন। এরপর আসুন আমাদের যদি এটা আমরা বুঝে থাকি, ইলিপস টুল এটা আমাদের আগের মতোই কাজ করবে, তবে আমাদের শিফট চাপ দিয়ে ধরে তারপর সার্কেলটা করতে হবে, তাহলে আমরা একদম পারফেক্ট একটা সার্কেল পাবো। এখানে ডাবল ক্লিক করে আমরা এখান থেকে কালার পরিবর্তন করতে পারি। আমরা যখন ফটোশপে প্রথম যে ক্লাসটা ছিল ফ্ল্যাগ তৈরি করা, সেখানে কিন্তু দেখেছিলাম আমাদের এই কাজটা করার জন্য আমাদেরকে এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটা নিতে হতো। তো আমরা চাইলে সরাসরি এখন এই টুলসটা দিয়েও কিন্তু কাজটা করতে পারবো, তাই না? ওকে, তো এটার আসলে বেশি কিছু নাই, এগুলো আমি প্রথমেই কিন্তু আলোচনা করে দিছি, এটার অ্যাডভান্টেজগুলা, এগুলার ভালো দিকগুলা, ঠিক আছে? তো এখন আমরা তারপরের যে টুলসগুলো আছে সেগুলো একটু দেখে নেই। পলিগন টুল, পলিগন টুলের উপরের দিকে তাকিয়ে দেখেন, যখন আমি পলিগন টুলটা নিলাম এটার সাইড কয়টা আছে? 12। নর্মালি এটার সাইড থাকে হচ্ছে 6টা, ঠিক আছে? এখানে থাকে 6টা। 6টা থাকলে সেম এরকম একটা শেপ আপনি পাবেন। ধরুন আমি এখানে এভাবে ড্র করলাম, মাউসের লেফট বাটন চেপে ধরে আসি, ছেড়ে কিন্তু দেই নাই, আমি এটাকে এভাবে বসালাম, এটা আমার পারফেক্ট একটা পলিগন শেপ। তো এই পলিগন শেপ দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা হয়, আপনারা যদি দেখেন একটু আপনারা বুঝতে পারবেন, এই টাইপের অনেক ডিজাইন কিন্তু করা হয়ে থাকে। ওকে, দেখুন তো খুব সুন্দর একটা কিন্তু শেপ চলে আসলো। এই তিনটাকে আপনি যদি চান একবারে ধরে কন্ট্রোল ই দিবেন, কিবোর্ডের কন্ট্রোল ই, মনে রাখবেন এটা হচ্ছে লেয়ারগুলো বা আপনি যে যতগুলো লেয়ার নিয়ে কাজ করবেন সবগুলোকে একসাথে করে ফেলতে চাইলে কন্ট্রোল ই প্রেস করলে এই সবগুলো মিলে একটা হয়ে যাবে, ঠিক আছে? তো এটা আমি কেন করলাম, আপনাদের প্রশ্নের আরেকটা উত্তর দেওয়ার জন্য এই কাজটা করলাম। আমি এখন ফাইলে যাচ্ছি, প্লেসে গেলাম, আমি এখান থেকে একটা ছবি নিচ্ছি, ধরুন আমার এই ছবিটা আমি নিলাম, যদি এটা একটা ব্যানার, তা আমি এটাকে একটু ছোট করলাম, আমি এখানে এটার উপরে রাখলাম, এখানে আমি মাউসের রাইট বাটন ক্লিক করলাম, তারপর এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, দেখুন তো আপনার ডিজাইনটাকে কি আপনি এভাবে করে আপনি সুন্দর করে ফেলতে পারবেন না? বোঝা গেছে বিষয়টা? এক ভাই বলছিলেন যে ক্রিয়েট ক্লিপিং মাস্কটা আমি বুঝতেছি না, এই মাস্কটা আপনাদের অনেক বেশি দরকার হবে, তার জন্য এটা আমি আবার দেখালাম। আমরা চাইলে এভাবে তিনটা শেপকে একটা শেপ বানিয়ে একটা ডিজাইন তৈরি করলাম, এবং সেই ডিজাইনের উপরের দিকে একটা লেয়ার নিলাম, খালি লেয়ার, লেয়ারটা নেওয়ার পর আমি একটা ছবি ওখানে রাখলাম, উপরের লেয়ার থেকে আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে বিষয়টা? আচ্ছা, তো এই পলিগন টুলগুলো যখন আপনি আবার নেবেন, 6টা তো আপনার মেইন থাকে, আপনি যদি চান যে এটা সাইডগুলো একটু বাড়াবেন, একটা ক্লিক করেন, দেখেন এখান থেকে সাইড আপনার 12টা দিতে পারেন, আপনি চাইলে 20টাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে ক্লিক করেন, দেখেন আপনার 20টাই কিন্তু পয়েন্ট আসছে। আপনি যদি মনে করেন কিভাবে বুঝবো এখানে 20টা আছে, আপনি এখান থেকে এই যে পাথ সিলেকশন টুলটা আছে না, এখানে গিয়ে একটা ক্লিক করেন, এখন আপনি গণেন এখানে 20টা আছে কিনা। ওকে, এভাবে করেও আপনারা চাইলে যাচাই করে দেখতে পারেন। এটা আমি ডিলিট করে দিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন, সবগুলোতেই আপনারা চাইলে কম বেশি করতে পারেন। তো লাইন টুলটা আমাদের তেমন একটা দরকার পড়ে না, কারণ হচ্ছে আমরা যদি চাই অনেক সময় রেক্টেঙ্গেল টুলটা দিয়েই চিকন করে এরকম লাইন আমরা কিন্তু টেনে নেই। তো তারপরে যদি আপনি চান যে আমি এখান থেকে লাইন টুলটা নিয়েই করব, তাহলে আপনি নর্মালি এভাবে ড্র্যাগ করতে পারেন, কিন্তু দেখেন অনেক সময় আপনার এটা উপর নিচ হয়ে যেতে পারে, সোজা নাও হতে পারে। তার জন্য কি করবেন, কিবোর্ডের শিফট চাপ দিয়ে ধরে একটা টান দিবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট একটা আপনি শেপ পেয়ে গেলেন লাইন টুল হিসেবে, ঠিক আছে? এই এগুলো দরকার পড়লে আপনারা ইউজ করবেন। তারপর আসেন কাস্টম শেপ টুল, সবচেয়ে মজার একটা টুলস এখানে। এটা হচ্ছে অনেক সময় আমাদের নেট কানেকশন নাও থাকতে পারে, অনেক সময় আমাদের মনে করেন কি বলে এটাকে, যে আমাদের কিছু কাজ করার সময় কিছু আইকন দরকার পড়তে পারে। আমরা এই শেপ টুলটা, কাস্টম শেপ টুলটা নিলে উপরের দিকে একটু তাকাই যদি, তাহলে দেখব
এখানে কিছু অপশন আছে, এখানে এই যে কিছু শেপ আছে কিন্তু, ওকে, এই দেখুন অনেকগুলো শেপ। তো নর্মালি আপনাদের সামনে কিন্তু 15-20টা বা হচ্ছে আপনার কিছু শেপ থাকবে, সবার সামনে কিন্তু এতগুলো থাকে না। তো এগুলো আপনি নিয়ে আসবেন কিভাবে? ওই যে আপনারা দেখেছেন না ব্রাশ টুলে ব্রাশ কিভাবে অ্যাড করতে হয়, সেম এখানে একটা ক্লিক করেন, এখানে খেয়াল করেন অল। তো অলে যদি আমি যাই তাহলে আপনার সবগুলো এখানে নিয়ে আসতে পারবেন। ধরুন আমি এখান থেকে শুধু অ্যারো চাচ্ছি, অ্যারোতে ক্লিক করলাম, এখানেও আমার ব্রাশ টুলের মতো একটা মেসেজ দিচ্ছে। তো আমি যদি রিপ্লেস করতে চাই কারেন্ট শেপের সাথে, তাহলে আমার সবগুলো শেপ চলে যাবে, শুধুমাত্র অ্যারো শেপগুলো এখানে চলে আসবে। তাহলে আমি কি ওকেতে ক্লিক করব না অ্যাপেন্ডে ক্লিক করব? অ্যাপেন্ডে ক্লিক করলে আপনার এই শেপগুলো থাকবে, নিচের দিকে আসবে। আর ওকেতে ক্লিক করলে সব শেপ চলে গিয়ে শুধু অ্যারো শেপটা আপনি পাবেন। তো আমি এখানে ওকেতে ক্লিক করলাম, দেখুন ঠিক আছে, এখানে শুধু অ্যারোগুলো কিন্তু আমার চলে আসছে। এখন আপনি চাচ্ছেন যে আমার অ্যারোর দরকার নেই, আমার সবগুলো দরকার, এখানে ক্লিক করে অলে ক্লিক করেন, ওকেতে ক্লিক করে দেন, তাহলে আপনার ওই অ্যারোর সাথে সব শেপগুলো এখানে যতগুলো আছে, এখান থেকে সব চলে আসছে। সো আপনাকে আর কষ্ট করে বারবার নিয়ে আসতে হচ্ছে না। এখন দেখেন, আপনারা পাকিস্তানের ফ্ল্যাগ করতে গিয়ে অনেকে ঝামেলায় মনে পড়ছিলেন, স্টার এই বিষয়গুলো এখানে কিন্তু সব কিছুই আছে কম বেশি। আপনাদের একটা কাজ করতে হবে, একটা টিক দিতে হবে, এরকম করেও কিন্তু আপনারা এখান থেকে দিতে পারেন। তারপর ধরুন আপনার হার্ট শেপ আছে, এই যে ফোনের আইকন আছে, আপাতত আপনারা এখান থেকে চাইলেও এই শেপগুলো নিয়ে কিন্তু কাজ করতে পারেন, ঠিক না? কিছু শেপ আমাদের উপকারের জন্য এখানে দিয়ে রাখছে এই ফটোশপ। ওয়েবের আইকন আছে, ডিজাইন করার সময় এগুলো আমাদের দরকার পড়ে। ওকে, তো এই হচ্ছে কাজ, এইটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এখানে আপনারা চাইলে আরও শেপ লোড করতে পারবেন, লোড শেপ। তো এটা আর আমি দেখাচ্ছি না, আপনারা জানেন brusheasy.com, যেখানে আমি দেখাইছিলাম যে আপনারা কিভাবে ফটোশপের জন্য ব্রাশগুলো তৈরি করবেন, বাহির থেকে আপনারা নিয়ে এসে আপনারা লোড করবেন। সেম এখানে লোড শেপে যাবেন, আপনার ফাইল যেটা এটাকে সিলেক্ট করে লোড করে দিলে এখানে চলে আসবে। আর অবশ্যই অ্যাপেন্ডে ক্লিক করবেন, তাহলে নিচের দিকে আসবে। আর ওকেতে ক্লিক করলে সব শেপ চলে যাবে, শুধু ওইটাই আসবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। স্যার সেক্ষেত্রে অ্যাড্রেস কি ফ্রি লোড শেপ দিতে হবে ওয়েবসাইট ইয়েতে গুগলে? হ্যাঁ, brusheasy.com আপনারা দেখেছেন না? brusheasy.com দেখেছিলেন, মনে আছে? জি স্যার, ব্রাশটা তো মনে আছে, কিন্তু এখন এই এখানকারগুলো। আচ্ছা, এটাও বলছি, এই brusheasy-র এখানে গিয়ে আপনি সার্চ বক্স পাবেন, এই যে এখানে আপনি লেখেন, আপনি এখানে লিখে দেন যে আপনি কি শেপ চাচ্ছেন। মনে করেন আপনি একটা প্যাটার্ন শেপ চাচ্ছেন ফটোশপের জন্য, ঠিক আছে, এখানে লিখে দিলেন প্যাটার্ন শেপ। আপনারা এই পাশে একটু তাকিয়ে দেখেন তো, এখানে কিন্তু কিছু লেখা আছে, দেখছেন? ব্রাশ, অ্যাকশন, পিএসডি, প্যাটার্নস, গ্রেডিয়েন্টস, টেক্সচার, আপনি কি চাচ্ছেন, আপনি কিন্তু সেই বিষয়গুলো এখানে পাচ্ছেন। এই যে শেপ প্যাটার্ন, কথার কথা আপনারা এখান থেকে একটা ভালো লেগেছে, আপনি এটা নেবেন। আমি এখানে একটা ক্লিক করছি, কি আছে, এটা শেপ না? তা আমরা এখান থেকে ফ্রি ডাউনলোড করে নিতে পারি। আমার বলতেছে এটা ডাউনলোড করা আছে, তো আমি এটাকে ডাউনলোড আর করলাম না। তাহলে একটু ব্যাকে যাই, ধরুন এখান থেকে আপনার অন্য আরেকটা ভালো লেগেছে, আপনার যেটা ভালো লাগে। এখানে আমার সূর্য দরকার হতে পারে, আমি এখান থেকে সান শেপ ব্রাশ কালেকশন, আচ্ছা এটা তো ব্রাশ, তো আমি ব্রাশ নিব না, আমি নিব কি শেপ, ঠিক না? আমি শুধু দেখি সার্কেল শেপস ব্রাশ কালেকশন। আচ্ছা, আমার ফাইলগুলো একটু দেখতে হবে, ফাইলের কিন্তু এক্সটেনশনগুলো ব্রাশের জন্য ছিল এবিআর, ঠিক না? এখানে আসি, ডেকোরেটিভ সার্কেল শেপ ব্রাশ, দেখি এটা কি হয়। এখান থেকে আপনারা পাবেন। তারপরেও যদি আপনারা কিছু না বুঝেন, আপনারা এখানে লিখতে পারেন ফটোশপ ফ্রি
আচ্ছা, এটাও আমার নাকি ডাউনলোড করা আছে, আমি এখান থেকে দেখাই, ফটোশপ ফ্রি শেপ ডাউনলোড, এরকম করে আপনার লিখে সার্চ করেন, অনেক ওয়েবসাইট পাবেন। এই যে দেখেন প্রথমেই কিন্তু brusheasy.com চলে আসছে, তারপরেরটাও ব্রাশ ইজি, তারপর আরও কিছু আছে টেমপ্লেট মনিস্টার, এটা কিন্তু আপনার প্রিমিয়াম একটা সাইট, এখানে যাওয়া যাবে না, ফ্রিগুলোতে যাবেন, এই যে shapesforfree.com, shapesforfree.com, এগুলোতে যাবেন, এগুলোর এক্সটেনশনগুলো CSH, দেখেন কাস্টম শেপ এটা বোঝাচ্ছে, CSH হবে এটার এক্সটেনশন। আর আমাদের ফটোশপের ব্রাশ যেগুলো করছিলাম সেগুলো ছিল কি ABR। তো ধরেন আমি এখান থেকে এটা আমি আপনাদেরকে দেখাই, এটা আমার ডাউনলোড করা আছে কিনা জানি না, তারপরও এটাই আমি নিচ্ছি। এই দেখেন সান ব্রাশ, ওকে, আমি এটাকে ক্লিক করছি, আচ্ছা আমি এখানে দিতে অ্যাড ডুপ্লিকেট ওভাররাইট দ্য এক্সিস্টিং ফাইল, এখান থেকে আমি নিয়ে নিলাম, আর এটাকে আমি সেভ করে রাখছি ধরুন ডেস্কটপে, যাতে আপনাদেরকে দেখাতে সুবিধা হয়। ওপেন ফোল্ডার, তারপর এখান থেকে আমি এটাকে এক্সট্রাক্ট ফাইল করে নিচ্ছি, ডিডি ব্রাশ, এটা কোথায় আমার কই চলে আসলো, ডিআইসি গ্রাফিক, ভুলেই কি গেলাম নাকি, ফোল্ডারটা কই গেল, এই যে, ওকে, এই হচ্ছে এটা ফাইল। তা আপনি যদি এখানে একটু দেখেন, এটাকে আমি এখন যদি এখানে লোড করি দেখি হয় কি না, আমরা সরাসরি এখানে যাব, যাওয়ার পর ধরেন এখানে গেলাম, লোড শেপস এখানে ক্লিক করলাম, ডেস্কটপে গেলাম, ডিডি ব্রাশ এখানে গেলাম, দেখুন আমার এখানে নাই, কাস্টম শেপ আমাদের লাগবে CSH। তো আমি যে ফাইলটা এখানে আপনাদের বললাম এটা কিন্তু এখন আছে কিসে দেখেন তো, আমার এটা কিন্তু ABR ফাইল, এটা ডিটেলসটা একটু দেখেন, ABR ফাইল। তো ABR ফাইল যদি থাকে এটা হচ্ছে ব্রাশের, তো আমরা যদি এটাকে ব্রাশ হিসেবে এখানে সিলেক্ট করি দেখবেন এটা চলে আসছে, কিন্তু আমাদের দরকার কি শেপ, তো আমার কিন্তু ওইটা আসলো না। আমরা এখান থেকে আরেকবার দেখি এটাকে এখানে লোড করলে আসে কিনা, দেখুন এটা অলরেডি চলে আসলো, নিচের দিকে যাই, এই যে আমার এটা চলে আসছে, আমরা জাস্ট এখান থেকে এটা চাইলে ব্যবহার করতে পারবো। একটু ফাইলের সাইজটা ছোট করলাম, একটা ক্লিক করছি, ওকে। তো যাই হোক, আমরা যেটা চেয়েছি সেটা এখানেও কিন্তু আমরা এটা পাই নাই, কিন্তু এখানে আছে, এখান থেকে খুঁজতে হবে। তো শেপের কালেকশনটা অনেক সময় কম থাকে, ব্রাশগুলোই বেশি থাকে, তো আমাকে এখানে দেখে দেখে তারপর খুঁজতে হবে। আমি এখানে শেপটা টিক দিয়ে দিলাম যে শুধু শেপ, কই টেক্সচারে পড়েছে, আমি একটু শেপে যাই, আমরা এখান থেকে ফিল্টার করতে পারবো অবশ্য, শেপে গেলাম, এগুলো হচ্ছে আপনার শেপ, দেখেন লেবেল শেপস অনেকগুলো পেলাম, আমি এটা একটু ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করি আপনাদের কনফিউশনটা যাতে না থাকে, তাই আমি বারবার দেখাচ্ছি। আমাদের আরও অনেক কাজ আছে আজকে। এর এখানে মেসেজ আসলে আমরা কেটে দিব, আবার ক্লিক করব, ডাউনলোড স্টার্ট হবে আশা করি। বারবার বলতেছে জয়েন করার জন্য, করব না আমরা, একটু ওয়েট করবেন। যদি এখান থেকে এটা স্টার্ট না হয়, বলতেছে প্রিমিয়ামের জন্য জয়েন করার জন্য, আমরা আসলে এটাও করছি না। আচ্ছা এটা তো এটা লেভেল শেপটা গেল কই আমাদের, দিচ্ছি একটা হচ্ছে আর একটা, এখান থেকে শেপ, এটা নিয়েছিলাম তাই তো, এখানে গেলাম,
দেখুন এই যে লেবেল নামে একটা ফোল্ডার চলে আসছে এবং এটার মধ্যে দেখেন CSH ফাইল টাইপ, ঠিক আছে। এখন কিন্তু আপনি কাস্টম থেকে করতে পারবেন কাজটা। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তারপর কাস্টম শেপে গেলাম, এখানে আসলাম, এখানে একটা ক্লিক, কোথায় যাব, লোড শেপে গিয়ে এখানে গেলাম, আমার লেবেলটা কই, লেভেলস, ডাবল ক্লিক, এটাকে ধরে লোড, নিচের দিকে আসেন, এই দেখেন আপনার শেপগুলো কিন্তু চলে আসছে, ঠিক আছে। সবাই ক্লিয়ার? এখন বলেন। জি স্যার। আচ্ছা, ওকে। তো এখন আমরা আর কথা না বাড়াই, আমরা সরাসরি গুগলে আসি, এখান থেকে একটা লোগো নিয়ে আসি। হ্যাঁ, একটা জাস্ট কালারগুলো কিভাবে দিবেন এটার জন্য আমাদের আসলে লোগোটা দেখতে হবে। আমি এখানে লিখে দিলাম লোগো ডিজাইন। দেখেন লোগোটা কিন্তু ভাবনার বিষয়, লোগোটা একটা কোম্পানির পরিচয় কিন্তু তুলে ধরে। তো সেই ক্ষেত্রে আসলে লোগো ডিজাইন এভাবে তো করা হয় না, কিন্তু আমরা প্র্যাকটিসের জন্য করতেই পারি যে আসলে কালারগুলো কিভাবে নিচ্ছে, কিভাবে আমরা কাজটা করতে পারবো, ওইভাবে আপনারা নিয়ে নেবেন। আচ্ছা, এইটার মধ্যে অনেক কালার গ্রেডিয়েন্ট আছে। হ্যাঁ, বলেন আমি এটা করব না এটা করব, কোনটা ভালো লাগছে? বলেন, আপনাদের চুজ করতে দিলাম। আমি চাইলে কিন্তু সিম্পল একটা নিয়ে কাজ করে দেখাতে পারি, ঠিক আছে। আমাদের আরো কাজ দেখতে হবে, একটু দ্রুত বলেন। এটাই করেন ভাইয়া, এটাই করেন। হ্যাঁ, আচ্ছা, কপি ইমেজ, এখান থেকে সরাসরি কপি ইমেজ করে নিলাম। আমাদের ডকুমেন্টে এসে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি। আমাদের এখানে কাজটা করার সময় আমরা আগে ভেবে নিব প্রত্যেকটা, এখানে গ্রেডিয়েন্ট কালার কিন্তু অনেক ইউজ করা হয়েছে, আর পাশাপাশি খুব সুন্দর কিন্তু গ্রেডিয়েন্টটা। আমরা যদি এরকমভাবে বুঝতে পারি একটা ডিজাইনে কোন কোন কালারগুলো ব্যবহার করা হয়েছে, আমরা কিন্তু অটোমেটিক্যালি সেই কালার দিয়ে অন্য আরেকটা ডিজাইন কিন্তু তৈরি করতে পারবো, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের জিনিসটা, নলেজটা খুলবে, এগুলো প্র্যাকটিস করতে হবে কিছু কিছু সময়। আচ্ছা, এখানে যদি কখনো আপনারা কোনো একটা লোগোর জন্য কাজ করেন, আপনাদেরকে আমি রিকমেন্ডেশন করব যে আপনারা অনেক বড় একটা ফাইল সাইজ নেবেন। ফাইল সাইজটা কীরকম হবে, একটা স্কোয়ার সাইজ হবে। যেমন আমি এখানে 5000, এখানে 5000 স্কোয়ার সাইজ এরকম একটা নিব। রেজুলেশনটা আমি 300 নিলাম। কেন নিচ্ছি বলেন তো? মনে করেন আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যারটা নাই, আমি এই লোগোটা আমার বিজনেসের জন্য আমি ব্যবহার করব, আমি এই লোগোটা প্রয়োজনে ছোট করলে কোনো সমস্যা হবে না। আর 5000 পিক্সেলের বড়ও কিন্তু কোনো লোগোতে করার দরকার পড়ে না। আপনি যদি চিন্তা করেন একটা বিলবোর্ডে আপনার লোগোটা যাবে, আপনার যদি ছোট লোগোটাকে টেনে বড় করতে চান তাহলে কিন্তু ওখানে ফেটে যাবে। আর আপনি যদি বড়টাকে আপনি ছোট করে সেই জায়গাটাতে বসাতে চান তাহলে কিন্তু পারফেক্টলি আপনি বসাইতে পারবেন। আপনি দেখেন এটাকে যদি আপনি ইঞ্চিতে কনভার্ট করেন, তো একটা লোগো এখানে কত আছে, 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি। এখন আপনি যদি মাপেন, এটা কি অনেকটা কি বড় না লোগোর সাইজটা? সো এটার থেকে কিন্তু আমরা খুব ভালোভাবে এটাকে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবো। তার জন্য আমি রিকমেন্ড করি যে যদি ফটোশপে কখনো নিজেদের জন্য হোক বা অন্য কারোর জন্য হোক লোগো ডিজাইন করেন, বড় একটা সাইজ নিয়ে নেবেন, রেজুলেশনটা 300 রেখে 8GB রাখেন, কোনো সমস্যা নাই। তা আমরা এখানে লিখে দিচ্ছি লোগো। ওকে, আমার যে ছবিটা এখানে নিয়ে আসছি আমি এটাকেও টান দিয়ে এখানে নিয়ে এসে ছাড়লাম। একদম সেন্টার পজিশনে প্রথমে রেখে নেন প্রয়োজনে, দেখুন উপরে নিচে ঠিক করে নিলাম, কন্ট্রোল-T, তারপর কন্ট্রোল-T দিয়ে শিফট এবং অল্টার চেপে ধরে আমরা মাঝ বরাবর এটাকে এভাবে ছোট বড় করে এখানে অ্যাডজাস্ট করলাম। ছবির রেজুলেশনটা ভালো আছে, যার জন্য এত বড় করার পরেও কোনো সমস্যা কিন্তু হয় না ইমেজে। অনেক সময় আপনার যদি ইমেজটার রেজুলেশন ভালো না থাকে তাহলে কিন্তু দেখতে খারাপ লাগবে, এটা একটু মনে রাখবেন। তো এখন আমরা কাজটা স্টার্ট করছি, খুব বেশি কথা না। এখান থেকে আমরা কি করব, পেন টুলটা নেব। পেন টুলটা নিয়ে যে কোনো পাশ থেকে আপনি কাজটা শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু দ্রুত করলেও যদি একটু সাইটে মাইটে যদি থাকেও, এটা আপনারা একটু দেখবেন, বিষয়টা আপনারা বুঝতে পারলেই হইল, ঠিক আছে। একটু জুম করে নিচ্ছি, আমি ঠিক এই পয়েন্টে একটা ক্লিক করলাম। জুম করে কাজটা করলে, জুম আউট যখন করবেন দূর থেকে জিনিসটা ভালো দেখা যাবে। ওকে, তো আমি এখানে পয়েন্টটা অ্যাড করলাম। পয়েন্টটা অ্যাড করার পর দেখুন, হয় আমি এই যে আমার এখানে যে কাজটা দেখতে পাচ্ছি, এই যে অরেঞ্জ আর হচ্ছে এখানে রেডটা,
এটার শেপটা আগে নিব, না হয় আমি এই পুরো শেপটা আগে নিব। তো আমি ধরুন এই ভিতরের শেপটাই আগে নিচ্ছি। তো ভিতরের শেপটা কিন্তু ভিতর থেকে নেয়া, খেয়াল করেন এই পয়েন্ট থেকে। তো আমি এখান থেকে নিচ্ছি, অথবা আরেকটা কাজ করতে পারি আমি, সেটা হচ্ছে পুরো শেপটাকে যদি আগে নেই, তারপর ভিতরের দিকে এই শেপটা তৈরি করে দিলেই হয়ে যাবে। তো আমি এখানে একটা পয়েন্ট অ্যাড করে এই পর্যন্ত এসে মাউসের লেফট বাটন দিয়ে একটা ক্লিক করে না ছেড়ে দিয়ে একটু টান দিব, কিবোর্ডের অল্টার চেপে ধরে আমরা এখন এটাকে এখানে কন্ট্রোল করছি। ঠিক আছে? তো যতটা পারফেক্ট করা যায় করবেন। অল্টার চেপে ধরে এই পয়েন্টটা ডিলিট করতে হবে, ডিলিট করে দিলাম। তারপর ধরুন এখান থেকে এই পর্যন্ত আসতে হবে। ঠিক এখানে এসে আমরা এখানে একটা ক্লিক করব এবং ছেড়ে দিব না, একটু ড্র্যাগ করছি। তারপর অল্টার চেপে ধরে এটাকেও আমরা এই জায়গায় অ্যাডজাস্ট করব। ঠিক আছে? এভাবে অ্যাডজাস্টটা করে অল্টার চেপে এই পয়েন্টটা ডিলিট করতে হবে। তারপর এখানে আসব, একটু জুম করে নিচ্ছি, এই পয়েন্টটা একটা ক্লিক করে একটু ড্র্যাগ করে অল্টার চেপে ধরে এটা এখানে অ্যাডজাস্ট করে এটাও আমরা ডিলিট করে দেব। দেন এখানে এসে একটা ক্লিক করছি, একটু ড্র্যাগ করব, একটু বাঁকা করতে হবে এটাকে এইভাবে, এই পয়েন্টটা ডিলিট করলাম। তারপর ঠিক এই পয়েন্টে এসে একটু ড্র্যাগ করে আবার আমি এখানে অ্যাডজাস্ট করছি, এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। তারপর আমরা এইটার উপর দিয়েই চলে যাব। আমার এটা আসলে বোঝার দরকার নাই, আমরা এখান থেকে কোন পয়েন্ট পর্যন্ত যাব, ধরুন এখানে আসলাম, এখানে এসে একটা ক্লিক করলাম, করে ছেড়ে না দিয়ে একটু টান দিবেন, তারপর একটু জুম আউট আবার করবেন, অল্টার চেপে ধরে এটাকে এখানে অ্যাডজাস্ট করেন। দেখুন মোটামুটি পারফেক্টলি কিন্তু হচ্ছে, তাই না? আচ্ছা, তারপর একটু জুম করে নিচ্ছি, ঠিক এই জায়গায় এসে আমি এখানে একটা ক্লিক করে ড্র্যাগ করলাম, একটু জুম আউট করে নিলাম, অল্টার চেপে ধরে এই পয়েন্টটাকে আমরা এই জায়গায় অ্যাডজাস্ট করে দিব। এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। তারপর ধরুন আপনার এটাকে কি করতে হবে, এই জায়গা থেকে এই পর্যন্ত আপনাকে কিন্তু জিনিসটা অ্যাডজাস্ট করতে হবে। তা আমরা আচ্ছা, এখানে আমার একটা ভুল হয়েছে, কারণ এই শেপটাকে তো আমি আলাদা করব। হয় আমি এখান থেকে এটাকে সরাসরি এখানে লাগাতে পারি, অথবা আমি একটু ব্যাকে যাচ্ছি, আমি দেখাই কোন জায়গায় ভুলটা করেছি আমি, বা আমার কিভাবে করলে কাজটা আরেকটু সহজ হতো সেটা বোঝাচ্ছি। এই পয়েন্ট থেকে যদি আমি ঠিক এখানে এসে একটা পয়েন্ট অ্যাড করে নিতাম, তারপরে একটু ড্র্যাগ করতাম, এটা আমার জন্য আরেকটু ভালো হতো। কারণ আমি আগে বলেছি যে আমি নিচের যে আমার শেপটা আছে এটাকে আগে ক্রিয়েট করব, তারপর আমি উপরেরটা করব। তো আমি এই যে এখানে একটা পয়েন্ট অ্যাড করে নিলাম, মনে করলাম এটাই আমার পয়েন্ট, এখানে এসে একটা ক্লিক করছি ঠিক এখানে, তারপর ড্র্যাগ করলাম। দেখেন অল্টার চেপে ধরে এখানে আমরা অ্যাডজাস্ট করি, যতটুকু করলে অ্যাডজাস্ট করলে ভালো লাগবে ততটুকু করে নেন। হ্যাঁ, তারপর এভাবে ক্লিক করলাম, এখন এই পয়েন্টটা এটার সাথে লাগিয়ে দিলাম, হলো আমার এইটুকু। এখন আমি এখান থেকে একটা লেয়ার নিব, কি করব, এখানে কন্ট্রোল এন্টার দিব, তারপর কি করব, এটাকে ধরে কালারটা পিক করে নেবেন, এখানে কালারটা চলে আসবে, তারপর কালারটা আপনি ফিল করেন। ঠিক আছে? কন্ট্রোল ডি দিয়ে এটাকে আপনি অফ করে দেন, আরেকটা লেয়ার নেন উপরের দিকে। তারপর এখন আপনি ভিতরের কাজটা করবেন, অনেকটা সময় সাপেক্ষ কাজ আসলে। ভিতরের দিকে আসব, এখানে একটা ক্লিক করছি, তারপর ধরুন এখান থেকে এখানে একটা পয়েন্ট অ্যাড করে ড্র্যাগ করলাম, তারপর এই জায়গাটাকে আমরা এভাবে অ্যাড করলাম, হলো। তারপর ধরুন এই যে আমরা এখানে একটা পয়েন্ট অ্যাড করেছিলাম না, এই পয়েন্টটা মনে করেন এটা, এখানে ড্র্যাগ করলাম, তারপর এটাকেও এখানে অ্যাডজাস্ট করছি। আমার একটু এদিক সেদিক হতে পারে, তো আপাতত এইভাবে আমি করলাম। তারপর ভিতরের দিক থেকে ঠিক এই পয়েন্টে এসে একটু ড্র্যাগ করছি, দেখি এটা একবারে মিলানো যায় কিনা। ওকে, এইভাবে আমি মিলিয়ে দিলাম, তারপর এটাকে এভাবে দিলাম, এই আমার এইটুকু কিন্তু হয়ে গেল।
এবার আমি কন্ট্রোল এন্টার দিচ্ছি, এখান থেকে একটা কালার নিলাম, এই কালারটা ফিল করে দিলাম। তা আমার দুইটা শেপ কিন্তু হলো। আমি উপরের দিকে আরেকটা লেয়ার নিচ্ছি, লেয়ার নিয়ে এবার এই ঠোঁটের কাজটা করে ফেলি। এখানে আসব, একটা ক্লিক, এই পয়েন্টে একটা ক্লিক করে ড্র্যাগ করলাম, এখানে এটা অ্যাডজাস্ট করছি এই পর্যন্ত, এখানে একটা ক্লিক করে ড্র্যাগ করলাম, এখানে এভাবে অ্যাডজাস্ট করে দিলাম। তারপর এখানে আমরা এই কাছাকাছি একবারে লাগালে তো আর আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো না, একটু ফাঁকা রেখে তারপর কন্ট্রোল করে ওইটার সাথে মিলিয়ে দিব। ঠিক আছে, কন্ট্রোল এন্টার, একটা কালার ফিল করে দিলাম। এটাকে অফ করে আরেকটা লেয়ার নিচ্ছি। তো এইটুকুর কাজ আমার ডান। এখানে আমি চোখটা এখন নিব না, চোখটা আমি পরে দিব। তা আমি ভিতরের বডির কাজটা এবার করব। তো বডির কাজটা করার জন্য এই জায়গা থেকে আমি শুরুটা করছি। ধরুন ঠিক এই পয়েন্টে এসে একটা ক্লিক করছি, তারপর ঠিক এই পয়েন্টে এসে একটা ক্লিক করে ড্র্যাগ করলাম, অল্টার চেপে ধরে এটাকে আমরা অ্যাডজাস্ট করি। যতটুকু করলে ভালো হয়, পরবর্তীতে আমরা এটাকে আবার ঠিকঠাক করে নিব। একটু এভাবে ধরলাম, এখান থেকে ড্র্যাগ করলাম, এই ওকে। দেন এখান থেকে আমার জিনিসটাকে কোন পর্যন্ত যেতে হবে, এখানে আসব, একটু ড্র্যাগ করলাম, অল্টার চেপে ধরে আবার এই জায়গাটাকে এখানে অ্যাডজাস্ট করছি। ওকে, এইটুকু হলো। এবার আমার নিচের দিকে আসতে হবে, এখান থেকে এই পয়েন্টে এসে আমি একটা ক্লিক করছি, একটু ড্র্যাগ করলাম, অল্টার চেপে এখানে আমরা অ্যাডজাস্ট করছি। তারপর ধরুন ঠিক এখানে আসলাম, একটা ক্লিক করে ড্র্যাগ করলাম, অল্টার চেপে এখানে আমরা একটু অ্যাডজাস্ট করে দিলাম। ঠিক আছে, এখন এই পাশটা আপনাকে ঠিকঠাক মতো করতে হবে, খেয়াল করবেন একটু। আমি যদি চাই যে আমি এভাবে না করে সরাসরি একদম এখানে, কিন্তু আমি চাইলে কাজটা করে ফেলতে পারি। দেখেন এখানে একটা ক্লিক করে আমি একটু ড্র্যাগ করলাম, এখন এই পয়েন্টটাকে আমি এভাবে আমি এটার সাথে মিলাচ্ছি, আমার কোনো কিন্তু সমস্যা নাই। আমি আলাদাভাবে ওইভাবেও যেতে পারি, আমার তো পাখাটা উপরের দিকে থাকবে, তা আমার কি কোনো সমস্যা হচ্ছে? আমি উপরের দিকে এটা রাখলে এটা কিন্তু নিচের দিকে আছে, তা আমি এই পর্যন্ত অ্যাডজাস্ট করে এটা আমি এখান থেকে মিলিয়ে দিলাম, তাহলে কাজটা আমার সহজ হলো, ঠিক না? তো এইটুকু কাজ করার পর আমরা এখানে কন্ট্রোল এন্টার দিলাম, এখান থেকে আমরা কালারটা এভাবে নিলাম, তারপর আমরা কালারটা ফিল করে দিলাম। যদিও দেখতে ভালো লাগছে না, একটু অফ করলাম, আরেকটা লেয়ার নিচ্ছি। এখন এই কাজটা করতে হবে। তো এই কাজটা আমরা করছি, আগে এবার পাখার কাজটা করি। ঠিক এখানে এসে একটা পয়েন্ট অ্যাড করলাম, তারপর শিফট চাপ দিয়ে ধরে সোজা একটা ক্লিক করলাম, এই জায়গাটাকে আমার কার্ভ করতে হবে। তো আমি কতটুকু কার্ভ করতে যাচ্ছি, ধরুন এখানে এসে একটা পয়েন্ট অ্যাড করে ড্র্যাগ করলেন, তারপর অল্টার চেপে ধরে এভাবে আপনি অ্যাডজাস্ট করবেন। তারপর যদি না মিলে তাহলে আরেকটু আগে আপনাকে নিতে হবে, এটা আমি আরেকটু এখানে নিচ্ছি, তারপর আবার অল্টার চেপে ধরে এখান থেকে অ্যাডজাস্ট করি। আমার এইটুকু হলো। এবার আসুন নিচের জায়গাটুকু আমি ঠিক এই পয়েন্টে একটা ক্লিক করে ড্র্যাগ করলাম, এটাকে এবার এখানে অ্যাডজাস্ট করি, এখান থেকে এই কাজটুকু করলাম, একদম এই পর্যন্ত আমাদের এটা সোজা। আসলে কিন্তু সোজা না, এই জায়গায় আরেকটু কার্ভ আছে। তো আমি এখানে গিয়ে দেখেন এই যে সোজা দিলে কিন্তু এরকম হতো, আমি এটা ছেড়ে না দিয়ে একটু ড্র্যাগ করে তারপর আবার এটাকে এখানে কিন্তু মিলাতে হবে আমার। ঠিক আছে, এখানে এইভাবে মিলিয়ে নিব, তারপর আমি এখান থেকে এই পয়েন্টটা ডিলিট করে সোজা এটার সাথে লাগিয়ে দিচ্ছি, হয়ে গেল। কন্ট্রোল এন্টার, এখান থেকে একটা কালার মনে করেন আপাতত পিক করে ফিল করে রাখেন, এটা হলো। আরেকটা লেয়ার নিচ্ছি, তারপরে আসেন এটার কাজ। তো এটার কাজটা একদম কিভাবে করবেন, একটা পয়েন্ট শিফট ধরে একটা পয়েন্ট, তারপর আপনি এখানে যদি এসে একটা ক্লিক করে একটু ড্র্যাগ করে এখান থেকে কন্ট্রোল করেন, ওকে, এটা হলো। এই জায়গাটা আমার একটু কার্ভ আছে, আমি এই জায়গাটাকে একটু ঠিক করে দিব এভাবে, তারপর এখান থেকে এই পর্যন্ত গেলাম, তারপর ধরুন এখান থেকে শিফট চাপ দিয়ে এভাবে দিলেন, এখানে শিফট চাপ দিয়ে দিলেন, এখানে শিফট চাপ দিয়ে দিলেন, কারণ এই জায়গাটা সোজা। আমি এখান থেকে একটা ক্লিক করলাম, শিফট চাপ দিয়ে এখানে একটা ক্লিক, শিফট চাপ দিয়ে এখানে একটা ক্লিক, এবং এভাবে একটা ক্লিক, এখান থেকে নর্মালি একটা ক্লিক, তারপর আবার শিফট চাপ দিয়ে এখানে একটা শিফট চাপ দিয়ে এখানে একটা শিফট চাপ দিয়ে,
কেন আমি এটা শিফট চাপ দিয়ে করছি আপনারা জানেন, এইভাবে যদি আপনারা করেন তাহলে আপনার সোজা হবে, এইভাবে যদি করেন তাহলেও সোজা হবে। তাই আমরা শিফট চাপ দিয়ে ওই জায়গাগুলো একদম পারফেক্টভাবে করলাম। তারপর আমরা ঠিক এখানে এসে একটা ক্লিক করে দেব। আমার এটা হয়ে গেছে, কন্ট্রোল ইন্টার, কালারটা পিক করে নেন, ঠিক আছে, এখান থেকে কালারটা ফিল করে দেন, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, এটাকে অফ করে আরেকটা লেয়ার নিয়ে নেন। এখন আমাদের বাকি আছে কি এই লেজটা, তো আমরা এখানে আসব, একটা পয়েন্ট অ্যাড করলাম, তারপর ঠিক এই পয়েন্টে এসে একটা যদি ক্লিক করে দেখি যে আমার এটা পুরোটা পারফেক্টলি মিলানো যায় কিনা, তো পুরোটা পারফেক্টলি এখান থেকে মিলানো যাবে না, আর একটু গ্যাপে রাখতে হবে। যেমন এখানে একটা ক্লিক করে ড্র্যাগ করলাম, এটা এখন দেখেন মিলানো যাবে, ঠিক আছে। এখান থেকে আপনি এই পয়েন্টে একটা ক্লিক করে এটাকে মিলান, এবার একটু এদিক সেদিক হলে সমস্যা নেই। তারপর আমরা এই পয়েন্টে এসে একটা ক্লিক করে ড্র্যাগ করলাম, অল্টার চেপে ধরে এটাকে আমরা এইভাবে অ্যাডজাস্ট করছি, এখান থেকে এটা ডিলিট করে দিলাম পয়েন্টটা। ঠিক এখানে এসে ড্র্যাগ করে আগে এটাকে কন্ট্রোল করে নিয়ে তারপর ওই মাথাটা ওইটার সাথে মিলিয়ে দিবেন, শেষ। কন্ট্রোল ইন্টার, একটা কালারটা দিয়ে দিলাম। এবার আসুন আমরা এখানে গ্রেডিয়েন্টের কাজ শুরু করব। তো কিভাবে কাজটা করব, ফার্স্ট আমরা যেহেতু এটাকে নিয়েছিলাম এটাতে ক্লিক করলাম, আচ্ছা এখানে আমার লেয়ার আছে, অটো সিলেক্ট আছে, ওকে, বাট সিলেক্ট হচ্ছে না কেন, আচ্ছা এগুলো তো অফ করা, আসলে অফ করা দেখে সিলেক্ট হচ্ছে না। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, এখান থেকে প্রথম থেকে এটাকে ধরলাম, তো এটাকে ধরে আপনি যদি অফ করেন আর অন করেন তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু আপনার একটা সলিড কালার। সো এটা আমার ঠিক আছে, ওকে, এটা আমার কোনো সমস্যা নাই। এখানে আমার কয়টা কালার, এখানে কিন্তু দুইটা কালার। তো এই দুইটা কালার আমাকে কি করতে হবে, আপনাদেরকে একদম সিম্পলভাবে বুঝাই, এখানে দুইটা কালার দুইটা প্লেটে রাখবেন। ফরগ্রাউন্ডে ধরেন একটা কালার পিক করলেন, এটাকে রাখলেন, ব্যাকগ্রাউন্ডের এটা ওপেন করে এই কালারটা পিক করলেন, এই কালারটা এখানে রাখলেন, ঠিক আছে। এখন আপনি এটাকে ওপেন রেখে আপনি এখানে কি করবেন, ডাবল ক্লিক করবেন, তারপর চলে যাবেন গ্রেডিয়েন্ট ওভারলেতে, এখান থেকে আপনি একটা ক্লিক করে তারপর এখানে ডাবল ক্লিক করে একটা কালার এখানে চিনিয়ে দেন। আচ্ছা, নিচের কালারটা দিলাম আমি এখানে চিনিয়ে, এবং এখানে ডাবল ক্লিক করে উপরের কালারটা চিনিয়ে দিলাম। তো যদি আমরা এখন একটু ফলো করি বিষয়টা যে আমাদের আসলে কাজটা কিভাবে হচ্ছে, আমরা এটাকে এবার অফ করে করে দেখতে পারি। দেখুন রেড কালারটা এই পর্যন্ত ছড়িয়ে গিয়েছে, তাই না? তো এই কাজটা আমরা এখানেও করব, ডাবল ক্লিক করে আমাদের অ্যাঙ্গেলটাকে একটু ঠিক করতে হবে। আমরা যদি এখানে 0 ডিগ্রি দিই তাহলে এভাবে হয়েছে, যখন আমরা 90 ডিগ্রি দিয়েছি তখন এভাবে। কিন্তু এখানে স্কেলের একটা ব্যাপার আছে, স্কেলিংটা করতে হবে আমাদের। দেখুন এই যে কালারটা কোন পর্যন্ত যাচ্ছে, প্রয়োজনে এটাকে আরেকটু আপনি সরাতে পারেন, এভাবে আপনি দেখতে পারেন। দেখেন 103, এখানে কিন্তু ভালো লাগছে, এখানে আমি 100 রাখলাম, মোটামুটি পারফেক্ট, ওকে। তো আমি এটা ওকে করে দিলাম, তো এটার কাজ শেষ। তারপর দেখেন এখানে আমার কয়টা কালার, এটার উপর আপনার একটা কালার এখানে, একটা কালার এখানে, মাঝখানে আরেকটা কালার, 3টা কালার আছে। কিন্তু কালার কিন্তু মূলত দুইটাই, কিন্তু দুই পাশে কি হয়েছে আপনার একই কালার আছে। তো আমরা এখানে কয়ভাবে করতে পারি দেখেন, আমরা ফার্স্ট টাইম এখানে যখন যাব, এই যে ব্লু কালার, এটা এখানে আসলাম, ডাবল ক্লিক করলাম, তারপর এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট ওভারলেতে ডাবল ক্লিক করছি। তো আমার ওই কালারটা কিন্তু নেওয়া হয় নাই, আমি একটু কালারটা নিয়ে নেই কষ্ট করে, এটাকে অফ করছি। এখান থেকে একটা কালার এটা নিচ্ছি, আর একটা কালার এই মাঝখানে লাইট কালারটা নিলাম, তারপর আমি এটাকে অন করে আবার ডাবল ক্লিক করলাম, তারপর গ্রেডিয়েন্ট ওভারলেতে গেলাম, এখানে একটা ক্লিক করে এখানে ডাবল ক্লিক, এখান থেকে যে কোনো একটা কালার আগে পিক করলাম, এখানে একটা ডাবল ক্লিক করে উপরের কালারটা পিক করলাম। তো আমার এখানে সলিড আছে গ্রেডিয়েন্ট টাইপটা, আমরা এখানে ওকে করলাম। এটা আছে লিনিয়ার রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট, আমরা দেখেছিলাম না, খেয়াল আছে, দুই পাশে একটা কালারকে ছড়িয়ে দিয়েছিল। এই কাজটা কিন্তু চাইলে আমরা এখানে করতে পারি, আমরা একটু দেখব এখান থেকে এই কাজটা এইভাবে করলে হয় কিনা। দেখুন দেখেছেন, তো এই অ্যাঙ্গেলটা যদি আমরা একটু চেঞ্জ করি, মোটামুটি কিন্তু আমরা এখানে
শেপটা পেয়ে গিয়েছি, দেখেন। ওকে, এখানে একটু তাকান, সেম। আচ্ছা, আর একটু দেখব। তো মনে করেন আপনার এটার কাজও শেষ, ঠিক আছে। এবার আসেন এটার কাজ করবেন। তো এটার কাজ করার জন্য এই পাখাটা অন করলাম। তো করার আগে এখানে দুইটা কালার পিক করে নেবেন, একটা হচ্ছে এই আর একটা হচ্ছে এই। দুইটা কালার নেওয়ার পর এটাতে আসবেন, এটা অন করবেন, ডাবল ক্লিক করবেন, গ্রেডিয়েন্ট ওভারলেতে ডাবল ক্লিক করবেন, এখানে এসে এখানে ডাবল ক্লিক, একটা কালার চিনিয়ে দেন, আবার ডাবল ক্লিক করে এই কালারটা চিনিয়ে দেন। তো আমরা এখন ওকে করার পর এখানে লিনিয়ার দেখতে পাচ্ছি। এইটার যদি আমি 0 ডিগ্রি করি তাহলে এমন হয়েছে, আর যখন আমার 90 ডিগ্রি ছিল তখন এমন। তা আমরা এটাকে একটু ঘোরাতে পারি এরকম, ঠিক না? এখন যদি এটাকে একটু অফ করে দেখি, এই দেখুন, ঠিক আছে। এই জায়গাটা আরেকটু বেশি উজ্জ্বল। তো এটা কেন হলো? এটা এখান থেকে এই স্কেল আপটার মাধ্যমে আপনি এটা একটু উজ্জ্বল করতে পারেন। হয়ে গেল, এটাও আমি অফ করে রাখলাম। এবার আসুন এটা, এখানে কোনটা আছে? এটা হলো এইটা। তো এটাতে আমার সলিড কালার একটাই, এখানে আর কিচ্ছু করতে হবে না। আমাকে এবার করতে হবে যে কাজটি, সেটা হচ্ছে এটা একটু দেখি। আমার এখানে ঠোঁটের যে বিষয়টা ছিল, ঠোঁটটা কোথায়, একটু জুম করে নিব। ঠোঁটটা কই? আচ্ছা, হ্যাঁ এটা। তো এটার কালারটা আমরা চেঞ্জ করব, তার আগে আমরা একটা কাজ করি। এটার কালারটা চেঞ্জ করার আগে কালারটা পিক করে নেই। ধরুন এখান থেকে কালারটা পিক করে রাখলেন, তারপর এটাকে অন করে জাস্ট এখানে কন্ট্রোল চেপে ক্লিক করেন আর এই কালারটা ফিল করে দেন। তো এটাও আমার হলো। এবার আসুন এটার যে কালারটা ছিল এই কালারটা আমাকে এখানে দিতে হবে। আমি এটাকে ধরে এটা একটু অফ করি। এখানে কয়টা কালার? এই দুইটা কালারও কিন্তু আপনাকে পিক করে নিতে হবে। এই কালারটা আসলে না নিলেও হয়, এখানের সেম কালারটা আমরা চাইলে এখানে দিয়ে দিতে পারি। তো তারপর আমরা এখান থেকে আবার কালারটা পিক করে নিলাম। এখন এটাকে অন করে ডাবল ক্লিক করছি, তারপর এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলেতে ডাবল ক্লিক, এখানে আসলাম, এখানে ডাবল ক্লিক, এখান থেকে ধরুন এখানে একটা কালার দিলাম, এখানে ডাবল ক্লিক করে উপরের কালারটা দিলাম, ঠিক আছে। এখন ওকেতে ক্লিক করলাম। স্কেল আপটা যদি একটু দেখি, একটু উজ্জ্বল হবে, এইভাবে দিলাম, ওকেতে ক্লিক করলাম, অফ করে দেখি। আচ্ছা ঠিক আছে, এই জায়গাটা একটু উজ্জ্বল হবে, জাস্ট আর কিছু না। আবার এখানে গেলাম, এই হালকা একটু উজ্জ্বল করছি। এটার অ্যাঙ্গেলটা হালকা একটু চেঞ্জ করতে হবে আমাদের, দিয়ে দিয়ে দেখতে হবে কিভাবে দিলে এখানে পারফেক্ট হচ্ছে। অনেক সময় আমরা যেরকম বুঝতেছি নাও হতে পারে, তাই না? তো 90 ডিগ্রির জায়গায় আমরা এখানেও 100 রাখছি। ওকে, এখন আমরা প্রত্যেকটাকে অন করে দিই। 1 2 3 4 অফ। ওকে, একটু জুম করে নেন। আপনি এখন আপনার মতো করে জিনিসটাকে মিলিয়ে নেন ঠিক যেভাবে দরকার। ঠিক আছে, মিলানো হলো। তারপর হচ্ছে এখানে একটা বিষয় আছে, এটাকে একটু উপরের দিকে দিচ্ছি বা একটু এদিক। প্রয়োজনে এভাবে চেপে ধরে তারপরে কাজটা করবেন। আপনার এখানে কন্ট্রোল টি দিয়েও, আপনি চাইলে কন্ট্রোল টি দিয়েও এটাকে ছোট বড় তো করতেই পারবেন, তাই না? হালকা একটু বড় করে দিলাম। ওকে, তারপর ধরুন এখানে এটাকে একটু উপরের দিকে দিচ্ছি বা এখান থেকে একটু সাইডে নিলাম। এটাকে কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ভিতরের দিকে এভাবে নিতে পারি। বা আপনি যদি একটা কর্নারকে আপনি ছোট বড় করতে চান তাহলে আপনি কিন্তু জানেন কন্ট্রোল চেপে ধরেও চাইলে করতে পারেন কাজটা, ঠিক আছে।
একটু খেয়াল করে করে কাজটা প্রথমে করলেই আর ঝামেলাটা হবে না। এই মোটামুটি হয়েছে না? আচ্ছা, এটা এখানে এভাবেই থাক, এটা এভাবে রাখলাম। এখানেও যদি একটু তাকিয়ে দেখেন, এটা একটু ফাঁকা আছে, এটাকে একটু এটার সাথে অ্যাডজাস্ট করে দিতে পারেন। আচ্ছা, এখানে মিসিং কোন জিনিসটা, একটা লেয়ার নিব, এখান থেকে গিয়ে ইলিপস টুলটা নিয়ে শিফট চাপ দিয়ে ধরে এখানে একটা ছোট্ট সার্কেল করে দেব। এটার কালারটা দিব কি, হোয়াইট। ওকে, দেখুন এখন আসুন যে আপনার এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ইজিলি কিন্তু বানাতে পারবো। একটা কালার পিক করলাম, এটাকে অফ করে দিলাম। আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখানে হচ্ছে, ব্যাকগ্রাউন্ডের এখানে ডাবল ক্লিক করে আনলক করলাম, করার পর কন্ট্রোল চেপে ক্লিক করলাম, একটা কালার ফিল করে দিলাম। এখন আপনি এখানে কিভাবে করবেন কাজটা, ব্রাশ টুলটা নেবেন, ব্রাশ টুলটা নিয়ে এখানে একটা সফট ব্রাশ নেবেন। সফট ব্রাশ নিয়ে আপনার অপাসিটিটা অবশ্যই 30-35 রাখতে পারেন। এটাকে একটু বড় করেন, এইভাবে একটা বড় করবেন। হ্যাঁ, বড় করার পর আপনি এখানে কয়েকভাবে কাজটা করতে পারেন। যদি এইভাবে সরাসরি এখানে কাজটা করেন, নিচের দিকে কোনো কিন্তু লেয়ার নেই, জিনিসটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আবার আরেকটা কাজ করতে পারেন যে এখানে আপনার একটা এই যে ব্রাশের ইফেক্টের কালার আছে না, এই কালারটা মনে করেন লাইট কালারটা গ্রে, এটাকে নিলেন। এখন আপনি এটার উপরের দিকেও চাইলে একটা লেয়ার নিতে পারেন। আর এটাকে আমি অফ করে দিলাম। তো আমি লেয়ারটা নিয়েছি, নেয়ার পর যদি আমি এখানে আলতো করে এখানে একটা মাঝখানে ক্লিক করি, একটু দেখবেন, দেখুন আমার জিনিসটা আস্তে আস্তে একটু বাড়ছে, সাদা হবে মাঝখানটা। আমরা এখানে এটা দুই ভাবে দিতে পারবো, একটা হচ্ছে মাস্কিং করেও দিতে পারবো, আরেকটা হচ্ছে এই যে নর্মালি এভাবে ব্রাশের যে ইফেক্টটা ছিল এভাবে আমরা দিতে পারবো। দেখুন, যদি আপনি মাস্কিং করে দেন তাহলে আপনার আউটপুটটা কেমন আসবে দেখুন। আমাদের কিন্তু হচ্ছে, কিন্তু পুরোটা সাদা বেশি হয়ে যাচ্ছে। আমরা এটাকে ধরেন ডিলিট করলাম। আমি এখন এটাকে রাখছি আমার মনে করেন উপরের দিকে, আর এর নিচের দিকে আমার একটা সাদা ব্যাকগ্রাউন্ড রাখবো। আমি এখানে একটা কি রাখবো, সাদা ব্যাকগ্রাউন্ড। তো কন্ট্রোল প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ড রাখার জন্য এভাবে সিলেকশন করে নিতে হয়, তারপর এখানে একটা কালার কিন্তু দিয়ে রাখতে হবে। যেহেতু আমি কিন্তু এখানে কি করেছি, এই ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু আমি রিমুভ করে দিয়েছি। দেখেন হোয়াইট কালারটা যদি না থাকে তাহলে কি হবে, আমার ট্রান্সপারেন্ট চলে আসবে। তো আমার তো ট্রান্সপারেন্ট রাখলে হবে না, আমার এখানেও একটা কালার রাখতে হবে, তারপর উপরের দিকেও আমার এই কালারটা রাখতে হবে। কেন রাখলাম, আপনি এখানে কালারটা রেখে এখন আপনি লেয়ার মাস্কে এই এফএক্স এর পাশে এখানে এসে একটা ক্লিক করবেন, ব্রাশ টুলটা নেবেন, সফট ব্রাশটা নিয়ে এই অপাসিটিটা হালকা এভাবে কমিয়ে রাখবেন, আর মাঝখানে এসে আলতো করে এখানে একটা ক্লিক করতে থাকবেন। একটা দেখেন আমি এখানে একটা ক্লিক করেছি। অনেক সময় একটু যে বড় ডকুমেন্ট তো আপনার কাজ করতে একটু সমস্যা হতে পারে, কারণ 5000x5000 পিক্সেল, আবার রেজুলেশন 300, ওকে, এরকম হতে পারে। তো এই কালারটাকে আমি আরেকটু যদি চাই যে আমার এখানে যে কালারটা নেওয়া হয়েছে, আমি এই কালারটাকে একটু আরো ডিপ দিব, দিয়ে দেই, এরকম দিলাম। দেখুন তো আমাদের কি হলো কিনা। এটা তো রেডের কাছাকাছি আসে, আর একটু ডিপ এরকম দিয়ে রাখি, এরকম কন্ট্রোল। সো বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা, বুঝতে পেরেছেন বিষয়টা? দেখুন হয়েছে আমাদের, এটা কাজটা কি হয়েছে কিনা, কি মনে হয়? জি স্যার। কিভাবে তাহলে কালারগুলো নিলাম, কিভাবে কাজটা করলাম, এই জিনিসগুলো সবাই ক্লিয়ার? আপনাদের যদি বলা হয় এই টাইপের কাজ করবেন, করা যাবে?
ইনশাআল্লাহ স্যার চেষ্টা করব। ইনশাআল্লাহ। আচ্ছা, কারো কোনো প্রশ্ন এইটুকু? কারো কোনো প্রশ্ন আছে? থাকলে বলেন ভাই, আমি কিন্তু এটা কেটে দিব। নাই, প্রশ্ন নাই, কারো নাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা যখন কাজটা করবেন তারপরে কি করবেন, জাস্ট সেভ করে দিবেন। সেভ জেপিজি লোগো, সেভ করে দিলাম। এখন আমি ফাইলটা ডিলিট করে দিচ্ছি, এটার আমার দরকার নেই। এটাকেও আমি ডিলিট করে দিলাম। ওকে, আমাকে একটু সাহায্য করতে হবে। জি বলেন, বলেন, শুনতে পাচ্ছি। এই যে ছবিটা হচ্ছে আমরা জেপিজি ফর্মে নিয়ে গেলাম, হ্যাঁ, হ্যাঁ এটা না করে যদি আমরা পিএসডি তে রাখি, মানে একটু কাজ করলে আমরা পরে করব, এরকম কোনো ইয়ে আছে কি যে আমি করতে করতে রেখে দিচ্ছি? হ্যাঁ হ্যাঁ, হবে পরে তো। করব। সেটা আপনি, একটু প্লিজ একটু আমাকে একটু দেখান না। আচ্ছা, সেটা হচ্ছে আপনি যখন এই যে আমি ফাইলটা কেটেই ফেললাম, তো আমি যখন হচ্ছে সেভ অ্যাজ দিলাম, আপনি পিএসডি আকারে সেভ করে রাখবেন। রাখলে আর আপনার এখানে কিছুই করা লাগবে না, আপনি এটাকে কেটে দেন, আপনার কাজ মনে করেন শেষ। আমি আপনাকে দেখাই, যদি আপনি এখানে একটা ড্র করছেন, তারপর আপনি যে কোনো একটা কালার দিয়ে রাখছেন, এটাই আপনার ডিজাইন। আপনি এইটুকু করছেন, বাকিটুকু পরে করবেন। তো আপনি সেভ অ্যাজ দেন, তারপর পিএসডি আছে আপনার এখানে, ধরেন আমি 001 দিয়ে আমি একটা ফাইল সেভ করে রাখলাম, এটা আমার দরকার নেই, কেটে দিলাম। তো এখন আমি ফাইলে গেলাম, আবার যখন কাজটা করতে আসলাম পুনরায় ওপেন করছি, ডেস্কটপে গেলাম, আমার ফাইলটা কই আছে, আমি এখান থেকে দেখবো এই যে 001 পিএসডি, এটা আমি ওপেন করলাম। দেখেন আপনি যতটুকু কাজ করেছেন ততটুকু কিন্তু এখানে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে আমার একটা মেসেজ আসছিল, আমি বুঝতে পারছিলাম না। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম। তো আপনারা কি চাপ নিতে পারছেন? আরো কিছু দেখাবো নাকি আপনাদের সমস্যা হচ্ছে? ব্যানারটা দেখাবো, তাই তো? ওকে, ভালো লাগছে তাই না? আস্তে আস্তে ক্লাসগুলো বেশি হচ্ছে, ভালো লাগছে। জি, না না, ঠিক আছে, আমার অভ্যাস আছে 2 ঘন্টা করে লেকচার দিতে দিতে অভ্যস্ত আমি। আচ্ছা, এখান থেকে একটা কাজ করেন, আপনারা আগে ফেসবুক যেহেতু ব্যানারটা করবেন, এখানে লিখে সার্চ করবেন ফেসবুক কভার ফটো সাইজ। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম আপনাদের কাজ। আপনার কাজটা যখন করবেন, এখানে আপনারা পেয়ে যাবেন 820 বাই 312, 820 বাই 312, এটা হচ্ছে আপনাদের ফেসবুকের কভারের যে মূল সাইজটা সেটা। কিন্তু আপনারা যদি একটু ইমেজের ভিতরে যান, তাহলে জিনিসটা আরেকটু ভালো মতো দেখতে পারবেন, আইডিয়াটা বুঝবেন যে আপনার কন্টেন্টটা কতটুকুর মধ্যে রাখতে হবে। 820 কি হাইট না উইথ? সব সময় ডিজাইনাররা যদি কাউকে আপনার এই ডিজাইনের সাইজটা বলে যে 820 বাই আপনার হচ্ছে 320 এরকম কোনো কিছু, আপনি প্রথমেরটাই মনে করবেন উইথ, পরেরটা হাইট। স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে এটা। এটা আপনাকে ক্লায়েন্টও অনেক সময় বলতে পারে আমার 800 বাই 200 একটা ব্যানার লাগবে। ঠিক আছে, আপনার ধরে নিতে হবে 800 উইথ, আর হাইটটা হচ্ছে 200। আপনি তাকে প্রশ্ন করলে আপনি কিন্তু মানে কি বলে এটা, যে আপনি জানেন না এই বিষয়টা পরিচয় দিচ্ছেন। ঠিক আছে, আচ্ছা, এখানে আমি এটাকে নিয়ে আসলাম কেন, এখানে একটু খেয়াল করে দেখেন। আপনার এখানে এই যে 820 বাই এখানে 360 দেখতে পাচ্ছেন হাইট, সেফ জোন আপনার এইটুকু জায়গার মধ্যে আপনাকে মাঝখানে একটা এরিয়া রাখতে হবে। আপনার এই এরিয়ার ভিতরে আপনার টেক্সটটা, যেটা আপনার মূল মেসেজ, ডিজাইনগুলো কিন্তু এই পর্যন্ত আপনার থাকতে পারে, কিন্তু আপনার মাঝখানের জায়গাতে অবশ্যই মেইন কন্টেন্টটা রাখতে হবে। ঠিক আছে, তো মেইন কন্টেন্টটা আপনারা রাখবেন, রেখে তারপর কাজটা করবেন। তো আমরা এখান থেকে এইটুকু মাথায় রাখি, একটা ফেসবুক কাভারের উপর খুব বেশি কিন্তু মানে টেক্সট থাকে না, ইনফরমেশন খুব বেশি কিন্তু দেয়া যায় না। যদি আপনারা একটু এখানে এই যে ফেসবুক কাভার ফটো সাইজ লিখে আমি সার্চ করেছি, এখন বলেন তো আমাদের সাইজটা তাহলে কত? 820 বাই 312, এটা হচ্ছে আমাদের সাইজ। এখন আমি ফেসবুক কাভার
ডিজাইন লিখে সার্চ করলাম, কয়েকটা ডিজাইন আপনারা দেখেন, আইডিয়ার জন্য আপনারা দেখবেন। ইমেজে ক্লিক করলাম, দেখেছেন ফেসবুক কাভার টেমপ্লেট আমরা এখানে এইভাবে দেখতে পাচ্ছি। ওপেন করেন, কয়েকটা ওপেন করলে দেখবেন যে এই পাশে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ আছে, উপরে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ, নিচে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ, সাইটেও কিছুটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ থাকে। তো এক একটা ডিজাইন এক একজন ডিজাইনার এক একভাবে করে থাকে, কিন্তু স্ট্যান্ডার্ড কিন্তু প্রত্যেকটা ডিজাইনের চারপাশে একটা সমপরিমাণ জায়গা ফাঁকা রাখার পর আপনি যতটা পারেন কন্টেন্ট ভিতরে রাখেন বাইরে রাখেন, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটা ব্যানার করব। তো ব্যানারটা ধরুন আমি এখানে ফেসবুক কভার ডিজাইন, আমি একটা ডগের জন্য আমি ব্যানারটা করব, তাহলে আমার একটা কাজে দুইটা হয়ে যাবে। আমার একটা ওয়েবসাইটের জন্য আমার একটা ব্যানার করতে হবে। আমি একটু ওয়েবসাইটটা আপনাদেরকে দেখাই, দ্য বেস্ট ডগ হাউস। দেখুন ওয়েবসাইটটার কাজ চলতেছে, ওয়েবসাইটটা আমিই করতেছি, আর এখানে এই যে লোগোটা এটাও আমারই বানানো। তো এখানে আমার এই পেজটার জন্য, এই ওয়েবসাইটটার জন্য আমার কি দরকার, একটা হচ্ছে ফেসবুক পেজ দরকার, সেটার জন্য আমার একটা কভার ফটো দরকার। কথার কথা, এটা আমি মনে করেন আপনার ক্লায়েন্ট, আমি আপনাকে বললাম, বলার পর আমি বলে দিচ্ছি যে এই রকম আমার একটা স্টোর আছে, অথবা এরকম আমার একটা ওয়েবসাইট আছে, তার জন্য আমার একটা ফেসবুক পেজ দরকার। আমি কি করব, আমি আপনার সম্পর্কে আগে ভালো করে পড়ে নিব, আপনি এখানে কি নিয়ে কাজ করছেন, হ্যাঁ কতদিন যাবত কাজ করছেন, এটা না জানলেও চলবে, কিন্তু আমার টপিকটা কি, আমি কি আসলে সফটওয়্যার বিক্রি করছি, আমি কি ডগের খাবার বিক্রি করছি, আমার ডগের কি কোনো সার্ভিস দিচ্ছি, এগুলো আপনার জানলে কি সুবিধা না? ওই জিনিসগুলোকে ফোকাস করে একটা ডিজাইন কিন্তু আপনাকে করতে হবে। তো স্ট্যান্ডার্ড মানের ডিজাইন আমরা যদি করতে চাই, ধরুন আমি এটা একটা ক্লায়েন্টের কাজ করছি, আমি এটাকে কি করব, ওপেন ইমেজ করে নিব। আমাকে ক্লায়েন্ট ধরুন কোনো একটা লোগো দেয় নাই, আমার লোগো দরকার, আমি এখান থেকে সেভ করে নিচ্ছি, এটা ডেস্কটপে রাখলাম, এখান থেকে আমি পিএনজিটা সেভ করে রাখলাম, এটা আমি কেটে দিলাম, তাহলে লোগোটা পেলাম, আমাদের লোগোটা লাগবে। আচ্ছা, এবার আসেন যে আমার পেজের মধ্যে আর কি কি ইনফরমেশন, বা আমার যে আমি ইমেজটা বানাবো, যে ব্যানারটা বানাবো, তার জন্য কি কি লাগবে। তো সেটার জন্য কিছু ইনফরমেশন তো আমি আপনাকে অবশ্যই দিব। আমি এখান থেকে ধরুন লোগোটাকে নিয়ে এসে আমি উপরের দিকে আরেকটা ট্যাবে ওপেন করে রাখলাম, এটা হচ্ছে আমার লোগো। এবার ইনফরমেশনগুলো আমি এখানে রেখেছি, ইনফরমেশনগুলো আমি একটু নিয়ে নেই। ধরুন আমি এখানে গেলাম, আমার ইনফরমেশনগুলো হচ্ছে এই অল অ্যাবাউট দ্য লাভিং ডগ, এ ট্রু ফ্রেন্ড, এখান থেকে এই পর্যন্ত কন্ট্রোল সি দিয়ে আমি এটা কপি করে নিলাম। তারপর আমি এখানে নোট টুল নিয়েছিলাম না, মনে আছে? আপনারা কিন্তু এখানে নোট টুলটা দেখেছিলেন, চাইলে এখান থেকে নোট টুলটা নিয়ে এখানে ক্লিক করে আপনি এভাবে রাখতে পারেন। আচ্ছা, তো আমার এখানে সমস্ত কিছু সহ চলে আসছে। সেন্ট, এটা কেটে দিলাম, অল অ্যাবাউট লাভিং ডগ, এটা এইভাবে থাকলো, এটা হচ্ছে আমার মেইন হেডিং, এটা হচ্ছে আমার ট্যাগলাইন, কথার কথা, এগুলো আমি বুঝে নিলাম। আমি এখান থেকে এটা কেটে দিলাম, এখান থেকে এটা দিলাম, ওকে। তো দ্য বেস্ট হাউস থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে আমার ডেসক্রিপশন, এই হচ্ছে আমার ইনফরমেশন, আমার একটা পেজের মধ্যে এটা বসাইতে হবে। তো আমি এখন কি করব বলেন, আমার কাজ তো আমরা দেখলাম যে এখানে সাইজটা কি, এখন আমি কোন ডিজাইনটার উপর বেস করে আমার এখানে কাজটা আমি করতে পারি, আমাকে সেই জিনিসটা আগে একটু দেখে নিলে ভালো হবে। যেহেতু আমি আমার একটা ক্লায়েন্টের জন্য কাজ করছি, ধরেন ডগ হাউস, তো আমি এখানে লিখতে পারি না ডগ হাউস ফেসবুক ব্যানার, এভাবে লিখে আগে সার্চ করে দেখবেন কিছু পাওয়া যায় কিনা, কোনো আইডিয়া আছে কিনা, ঠিক আছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে এরকম একটা আছে, হ্যাঁ আরও কয়েকটা দেখবেন, এগুলো একদম সিম্পল, মানে এগুলো আমার কাছে ভালোই লাগছে না আসলে।
তো আমাদের এখানে যে স্টাইলের এখানে ব্যানারগুলো ছিল, এই ব্যানারগুলো থেকে একটা আইডিয়া নিয়ে আমরা কিন্তু চাইলে এরকম একটা ডিজাইনের মধ্যেও আমাদের ডগের ছবিটা দিয়ে দিতে পারি, তাহলেই কিন্তু হলো। ইনফরমেশনগুলো আমরা আমাদের মতো করে বসিয়ে নেব। তো কমন যেগুলো আছে স্টাইল আমি ওগুলো দিব না, আমি একটু চেঞ্জ করে করে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারাও বুঝেন যে কাজটা কিভাবে করতে হবে। আচ্ছা, আমি এটা একটু দেখি। ছবির রেজুলেশনটা খুব একটা ভালো না, 1 2। আচ্ছা, আমি এখানে এটা নিচ্ছি, এটাকে আমার টার্গেট করলাম, ধরুন এটা। তো এটাকে আমি টার্গেট করলে আমি আসলে কেন টার্গেটটা করছি, এখানের কালারটা আমার ভালো লাগছে। কথার কথা, আপনার যদি কালারটা ভালো লাগে তাহলে আপনি এই কালারের উপর কাজ করবেন, কিন্তু অবশ্যই আপনি আপনার মতো করে করলে তো হবে না। আমি যেহেতু ক্লায়েন্ট, আমি আপনাকে বলেছি আমার লোগোটার উপর বেস করে আপনার কাজ করতে হবে, এটাকেও কিন্তু আপনার মাথায় রাখতে হবে। তাহলে আমার ভালো লাগলো আর আমি নিয়ে নিলাম, এরকম হবে? হ্যাঁ, আমার এখানে কালার কম্বিনেশনটা আমার মতো করে আমি চাইলে নিতে পারবো, যে এই কালার কম্বিনেশন রেখে এখানে শেপগুলো যেভাবে নিয়েছে আমরা চাইলে এভাবে একটা কাজ করে ফেলতে পারি। ওকে, তো ধরুন এখান থেকে আপনার শেপ ভালো লাগছে, আমি এখান থেকে এই শেপটা ভালো লাগতে পারে, এই শেপটা ভালো লাগতে পারে, আমি যে কোনো একটা শেপ নিব, নিয়ে আমি এখানে সাজাবো। কেন আমি কাজটা করছি, আমি এখানে চাচ্ছি এখানে আমার একটা ডগ থাকবে, এখানে একটা ডগ, এখানে একটা ডগ, কয়েকটা টাইপের ডগ এখানে থাকবে, তার জন্য আমার এটা ভালো লাগছে। আর এখানে আমি যে কালার কম্বিনেশন দেখছি আমি এটা চেঞ্জ করে দিব, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এটাকে কপি ইমেজ করলাম, আমার এখানে নিয়ে এসে ধরুন আমার এই ডকুমেন্টটা আমি এটা রেখে দিচ্ছি, একটা লেয়ার নিয়ে এখানে পেস্ট করলাম, কন্ট্রোল ভি। আচ্ছা, এটা আমার কপি ইমেজ হয়নি, কপি ইমেজ, এখানে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন আমি এখান থেকে যে কোনো একটাকে টার্গেট করে আমি কাজ করব। আমি একটু দেখি আমার কোনটা দরকার, আমার এটা দরকার। ওকে, আমি কাজটা এখানেই করব না, আমি এখন এটার একটা সাইজ নিব। বলেন তো কত ছিল আমাদের সাইজ? 820 বাই 312। এখানে 300 নিলাম, এখানে আমরা লিখে রাখলাম ফেসবুক কভার। আমি সব সময় নতুন কিছু আপনাদের দেখানোর চেষ্টা করি, যাতে করে আমার কোনো ক্লাসে আমি একটা কাজকে বারবার রিপিট করি না, আমি এক এক সময় আলাদা আলাদা একটা কাজ করি, যাতে করে আপনি অন্য আরেকটা ভিডিও যদি আমার দেখেন একটা আইডিয়া পান যে এখানে তো এইভাবে করছি, ওইটা করলে আমি আরেকভাবে শিখলাম। এটা আমি সবসময় ট্রাই করি। তো ধরুন আমি এখানে একটা ব্যানার এখন পুরো লাইভ করে দেখাচ্ছি, এটা কিন্তু আমি ইউজও করব, নিজেও ইউজ করব। তো আমি এটা এইভাবে নিলাম, নেয়ার পর আমি কি করব, আমার একটা এরিয়া ছিল না, আপনারা যখন সাইজগুলো দেখেছেন একটা কিন্তু এরিয়া ছিল, আমার ডান পাশে বাম পাশে আমার একটা এরিয়া রাখতে হবে। আমি ধরুন মেপে রাখছি, এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল টুলটা নিলাম, আমি এখান থেকে 100 পিক্সেল 100 পিক্সেল দেখতে পাচ্ছি, আমি এখান থেকে 50 পিক্সেল 50 পিক্সেলের আমি একটা গ্যাপ রাখতে চাচ্ছি চারপাশে। আমার এই যে বক্সটা আসছে না, আমি এটাকে টান দিয়ে ধরে এখানে দিব, কন্ট্রোল আর দিয়ে রুলারটা নিয়ে আসব, এখান থেকে আমি এটা এখানে দিব, এটাকে নিচের দিকে রেখে এখানে আমি একটা গাইড দিয়ে দিচ্ছি, উপরের দিকেও আমার এটা রাখতে হবে, আসলে আমার মনে নাই, এখান থেকে একটা গাইড দিচ্ছি, তারপর এটাকে আমি এই পাশে দিলাম, এখান থেকে আরেকটা গাইড এখানে দিয়ে দিবেন, হয়ে গেল। এটার তো আর নিচের দরকার নাই, হয়ে গেছে না? এটা হচ্ছে আমার ফাঁকা জায়গা রাখলাম। তারপরেও আমি আরেকটা ফাঁকা জায়গা চাইলে রাখতে পারি এটার ভিতরের দিকে, ঠিক আছে? তো এটা আমি আরেকটু কম রাখবো, ধরুন এখানে একটা ক্লিক করলাম, এখান থেকে আমি 50 রেখেছিলাম, তো আমি এখানে রাখলাম 20 পিক্সেল, এখানেও আমি রাখলাম 20 পিক্সেল রেখে আমি আরেকটা শেপ নিচ্ছি, একটু এই শেপটাকে নিয়ে এখানে আমি দিলাম, এখানে একটা গাইড দিলাম, এখানে একটা গাইড দিয়ে দিলাম। কাজটা করার সিস্টেম হচ্ছে এইভাবে আপনারা করবেন, এখানে রাখছি, এখান থেকে একটা গাইড এখানে বসিয়ে দিলাম। এটার আর আমার দরকার আছে? আর দরকার নেই।
এবার আসুন, আপনার ব্যাকগ্রাউন্ড আপনি যেটা নিয়েছেন এটা থাকলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আমরা এখন এটার থেকে আইডিয়াটা নিচ্ছিলাম, তাই না? এটা আমার আইডিয়ার জিনিস। তো আমার এখানে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? একটা, দুইটা। আমি এখানে তিনটা নিতে যাচ্ছি। তো আমার যদি তিনটা নিতে হয় তাহলে আমি ভালো করে এটাকে আগে কি বলে একটু দেখে নিব যে কিভাবে আমি কাজটা করছি। আমি এখান থেকে শেপ টুল নিয়ে কাজটা করতে পারি, চাইলে পেন টুল নিয়েও কাজ করতে পারি, কোনো সমস্যা নেই। তো আমি এখানে ভাগ করে নেওয়ার আগে এটার মিডল পয়েন্টটা আমি একটা, ধরুন আমি আনুমানিকভাবে এইটুকু রাখলাম যে আমার ইমেজটা হবে এখানে তিনটা ভাগ হবে, এই জায়গার মধ্যে তিনটা ভাগ করব। আমার এটা সমান নাও হতে পারে আপাতত, কিন্তু আমি যদি মেপে মেপে কাজ করি তাহলে হয়তো আমি পারফেক্ট করতে পারবো। তো ধরুন আমি এখানে একটা শেপ এভাবে নিলাম, ঠিক আছে? কন্ট্রোল টি দিয়ে, যদি আপনার কখনো ফাঁকা জায়গা থেকে যায় শিফট চাপ দিয়ে আপনি উপরে নিচে ডানে বামে ঠিক করে দিবেন। এভাবে আপনি করলেন। তো এটা আমার একটু বাঁকা করতে হবে, এটার কালারটাও আমার একটু চেঞ্জ করতে হবে। আপাতত আমি এখানে একটা নর্মালি যে কোনো একটা কালার রাখছি, পরে আমি এটা চেঞ্জ করব। তো যদি আমি চাই যে এটা আমার কন্ট্রোল টি দেওয়ার পর এটাকে একটু বাঁকা করব আর আমার এই জিনিসটা সুন্দর করে এখানে বসাতে হবে, আমরা কি করতে পারি? একটু বাঁকা করে নিচ্ছি এইভাবে। আচ্ছা, কারো ওখানে মনে হয় আওয়াজ হচ্ছে, একটু মিউট করে রাখলে ভালো হয়। আচ্ছা, একটু আবার সোজা করি। কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল চেপে ধরে শিফট চাপ দিয়ে ধরে এই কর্নারটাকে আমি এভাবে মিলালাম, ঠিক আছে? তারপর ধরুন আবারও কন্ট্রোল চাপ দিয়ে ধরে এই কর্নারটাকে একটু আমি এদিকে শিফট চাপ দিয়ে চাপালাম। তো এটা আমার একটা হতে পারে, আরেকটু বাড়িয়ে দিচ্ছি। আমার মিল রাখতে হবে, সব দিকে আমার খেয়াল রাখতে হবে। এটাকে আমি আরেকটু বাহিরের দিকে নিয়ে যাব এইভাবে। আমার এটা বাহিরে থাকলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? ফটোশপ এটা কোনো সমস্যা মনে করছে না। তো এখন সেম জিনিসটা খেয়াল করবেন, সেম জিনিসটা আমি এখানেও যদি দিতে চাই, আমরা চাইলে এখন পেন টুল নিয়েও আমরা সরাসরি কিন্তু কাজটা করে ফেলতে পারি। আপনার ইচ্ছা, আপনি আসলে কিভাবে করবেন। আমি যদি এখান থেকে কাজটা করি পেন টুল নিয়ে, আমি দুইভাবে করে দেখাচ্ছি যাতে আপনাদের দোনোটা ওয়ে আপনাদের জানা থাকে। একটা ক্লিক এভাবে করলাম, এখান থেকে আমি শিফট চাপ দিয়ে এখানে একটা ক্লিক করলাম, এখানেও শিফট চাপ দিয়ে একটা ক্লিক করছি। কিন্তু শিফট চাপ দিয়ে করলে কিন্তু এইভাবে যাবে, একটু আগে দেখেছেন। আমি নর্মালি ক্লিক করলাম, তারপর এখানে একটা ক্লিক করে দিচ্ছি, কন্ট্রোল ইন্টার দিলাম, এখানে আমি আলাদা লেয়ার নিয়ে একটা কালার ফিল করলাম। দেখুন আমার এখানে তাহলে দুইটা হলো। আমি এখানে আরেকটা নিতে যাচ্ছি, তো তার জন্য আমি কি করছি, আরেকটা লেয়ার নিব এবং পেন টুলটা নেয়ার পর এখানে আমি একটা ক্লিক করছি, এই পয়েন্টে একটা ক্লিক করছি ধরুন, এখানে একটা আচ্ছা এটাকে আমার আরেকটু এদিকে নিতে হবে, ঠিক এই জায়গায়, এবং এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক করলাম, কন্ট্রোল ইন্টার দিলাম, আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। তো আমার এখানে 1 2 3 তিনটা হলো। কোনোটার যদি আমার ছোট বড় মনে হয় কন্ট্রোল টি দিয়ে শিফট চাপ দিয়ে ধরে নিয়ে যে কোনো একটা দিকে আমি এটা অ্যাডজাস্ট করে দিব, কোনো সমস্যা নেই। ওকে, তো এই যে আমি তিনটা আমি শেপ করে ফেলছি। তো তিনটা শেপ করার পর আপনারা একটু তাকিয়ে দেখেন, এই জায়গাটার মধ্যে আপনার একটা উজ্জ্বল ভাব আছে, ঠিক না? আমি এখানেও কিন্তু এই কাজটা করতে পারি। কিভাবে করব? আপনি ধরুন এই জায়গাটা একটু ফাঁকা রাখেন, ঠিক আছে? এই জায়গাটা একটু ফাঁকা রাখেন, এটাকেও এখান থেকে একটু ফাঁকা রাখেন। তো নিচের জায়গাটা আপনার কাছে উজ্জ্বল মনে হচ্ছে, তাই তো? আপনি কি করবেন, এই তিনটার নিচের দিকে আরেকটা শেপ নেবেন, আরেকটা শেপ নিয়ে এখান থেকে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুলটা নিলাম ধরেন, আমি এখানে একটা শেপ নিচের দিকে এভাবে দিচ্ছি। তো দেওয়ার পর আমি এখানে একটা কালার ফিল করছি, নর্মাল একটা কালার, এরকম একটা কালার ফিল করে আমি এখানে কালারটা রাখলাম। তো আপনার কাছে হয়তো বা দেখতে ভালো লাগছে না, এটাকে আরেকটু নিচের দিকে রাখলাম। তো নিচ থেকে আমার ওই কালারটা যেহেতু দেখা যাচ্ছে, তো আমি কি পারি না যে এই জায়গাটার মধ্যে আমি অন্য কিছু কালার এখানে অ্যাড করতে? যেমন এখানে একটু উজ্জ্বল কালার আমি যদি চিন্তা করি, আমার এখানে লোগোটা নিয়ে আসি, লোগোটা কই, এই যে এই কালারটাকে আমি এখানে নিয়ে আসছি আমার এই জায়গায়, ধরুন কন্ট্রোল টি দিয়ে
এই যে শিফট এবং অল্টার চাপ দিয়ে ধরে এটাকে ছোট করলাম, এটাকে এভাবে রাখছি। এখানে আমার কালার কয়টা, দুইটা কালার কিন্তু ফোকাস করা, তো আমি একটা কালার এভাবে নিলাম, আরেকটা কালার এই কালারটাকে পিক করে দিলাম। এবার আসুন, এই যে আমি নিচের দিকে যে শেপটা নিয়েছি এখানে এসে ডাবল ক্লিক করব, গ্রেডিয়েন্ট ওভারলেতে ডাবল ক্লিক করে এখানে একটা ডাবল ক্লিক করে এই কালারটা নিলাম, এই কর্নারেও এই কালারটাই নিলাম, মাঝখানে একটা ক্লিক করে ডাবল ক্লিক করে এই কালারটা পিক করলাম। এই কালারে একটু উজ্জ্বল একটা কালার দিব, আপনারা একটু খেয়াল করে দেখেন তো, একটা শেড চলে আসছে না? ঠিক আছে, এখন এখানে তো আসলে আমি এই জিনিসগুলো রাখবো না, শুধু কি এভাবে রাখবো না, আমার এখন এই তিনটাতে তিনটা ইমেজ দিতে হবে। তার জন্য আমরা এখানে এসে লিখব ডগ হাউস ইমেজ, এরকম লিখে আমি সার্চ করলাম। যেহেতু আমাদের এটা ডগ হাউস রিলেটেড একটা ওয়েবসাইট, আমরা ধরুন এই জায়গাগুলো থেকে ভালো যদি কোনো ইমেজ পাই, আমরা সেই রকম একটা ইমেজ আমরা এখানে ব্যবহার করতে পারি। এই ইমেজটা আমার ভালো লাগছে, এটাকে আমি কপি ইমেজ করলাম, আমার ডিজাইনে নিয়ে যাব। আমি এটাকে কোথায় রাখবো, এই পাশে না এই পাশে? ধরুন আমার এটা থাকবে এই পাশে। এটার উপরের দিকে একটা লেয়ার নেবেন, কন্ট্রোল ভি দিয়ে আপনার ছবি যেটা নিয়ে আসছেন এটা পেস্ট করে দেন, কন্ট্রোল টি দেন। দেখেন এই ছবিটা অনেক বড়, আমাদেরকে এটা ছোট করতে হবে। আমরা এটাকে এভাবে ছোট করে এখানে অ্যাডজাস্ট করব আগে, তারপরে ইন্টার দিলাম, একটু জুম করে নিচ্ছি, এটাকে আমি এখানে রাখলাম। মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, দেখুন কন্ট্রোল টি দিলাম, শিফট এবং অল্টার চেপে আমরা এটাকে একটু ছোট বড় করতে পারি, তাই না? তারপর আমার যতটুকু এখানে আমি আসলে হাইলাইট করতে চাচ্ছি আমরা এভাবে হাইলাইট করে দিব, তারপর ইন্টার দিলাম। তো যদি মনে করেন এই পাশটা আপনার আসলে দেখতে মানে পাচ্ছেন না, পুরো সাদার মধ্যে কেমন দেখাচ্ছে এরকম মনে হয়, এই যে নিচের যে শেপটা আপনার আছে বা আপনি যেটা নিলেন, আপনি এটাতে একটা স্ট্রোক কিন্তু চাইলে দিয়ে দিতে পারেন। এডিটে যাবেন, স্ট্রোকসে যাবেন, এখান থেকে কালার একটা নিয়ে জাস্ট একটা ক্লিক করলে কিন্তু আপনার এখানে একটা স্ট্রোক অ্যাড হবে। তো যদি এটা বোঝা না যায়, আমি আরেকবার করছি কাজটা, অথবা এখানে গেলাম ডাবল ক্লিক করে স্ট্রোকের এখানে গিয়ে ডাবল ক্লিক করছি, দেখুন স্ট্রোকটা চলে আসছে। এখান থেকে আমি একটা কালার পিক করলাম, এরকম একটা কালার পিক, হ্যাঁ, আর এখান থেকে আমার এটাকে একটু বাড়িয়ে দিলাম, একটু জুম আউট করে নেই। আচ্ছা, এখন আপনারা বুঝতে পারেন যে এই যে জিনিসটা আমার এই কালারটা এখানে দেখা যাচ্ছে, এটা ভালো লাগছে না। তাহলে আমি আরেকটা কাজ করতে পারি, আমার এই শেপটাকে ধরে কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চাপ দিয়ে আমি এটাকে একটু ভিতরের দিকে নিতে পারি। যদি আপনি এটা না নিয়ে আরেকটা কাজ করেন, যে আপনার নিচের শেপ কোনটা, নিচের শেপ এটা, তো এই নিচের শেপটাকে যদি আপনি টান দিয়ে এটার উপরের দিকে নিয়ে যান, আর এটার যদি আপনি একটু বাড়িয়ে দেন এটার পরিমাণটা, এভাবে দেখবেন এটা ঢেকে গেল। ঠিক আছে, এইভাবে আপনি চাইলে করতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে খারাপ লাগছে, আমি এই পাশটাকে তো আমি আর এমনিতে দিতে পারবো না। নর্মালি আমি যদি দিতে না চাই তাহলে আমার কিন্তু স্ট্রোকটা দিলে চারপাশেই কিন্তু স্ট্রোকটা আসে। এখন আমি কি করব, হয় আমি এভাবে রাখতে হবে, না হয় আমাকে স্ট্রোকটা ইউজ করা যাবে না। তো স্ট্রোকটা ইউজ করলেই কিন্তু আমার ভালো লাগছে, স্ট্রোকটা যে আমি ইউজ করলাম এটাতেই কিন্তু ভালো লাগছে। তো এটা এভাবে থাকুক, সমস্যা নেই। আমি এখানে যাচ্ছি, আরেকটা লেয়ার নিলাম। এবার আসুন আমরা আরেকটা ইমেজ এখান থেকে নিয়ে আসার চেষ্টা করব। তো কোন ইমেজটা নিব, ধরুন আমি শুধু ডগ লিখে সার্চ করছি, এবার ডগ হাউস না, শুধু ডগ। তো আমরা এখানে বিভিন্ন টাইপের ডগ পাবো, তাই না? তো আমরা একটু দেখি, একটু লম্বা টাইপের কোনো একটা ইমেজ পেলে ভালো লাগবে। এই ডগটা নিচ্ছি আমি, কপি ইমেজ, এখানে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল টি দিবেন, অনেক বড় এটা ছোট করে নিতে হবে, শিফট এবং অল্টার চাপ দিয়ে, তারপরে এটাকে টেনে এখানে নিয়ে যেতে হবে। এটাকে আরেকটু ছোট করছি, আরেকটু, ইন্টার। এখন আমি এটাকে
ক্রিয়েট ক্লিপিং মাস্ক। দেখুন এটা ভিতর থেকে আমি এভাবে বের করে দিলাম। ওকে, তারপর আসুন এটাতে আমি একটা কাজ করব, এখানে একটা লেয়ার নিব উপরের দিকে, আমি এখানে আরেকটা ডগের ছবি দিয়ে দিতে পারি। আচ্ছা, এখানে আমি ডগস কেয়ার এরকম কোনো একটা, যেমন এই যে এইখানে কেয়ার করছে একটা ডগকে, এইরকম আমরা একটা ছবি দিতে পারি যেটা সুন্দর হবে। আচ্ছা, এই ছবিটা মেবি কোনো একটা স্টক ওয়াটারমার্ক আছে কিনা দেখব। আচ্ছা, নাই। এখান থেকে কপি ইমেজ করলাম, এখানে নিয়ে এসে এটার উপরের দিকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকেও আমার ছোট বড় করে নিতে হবে। তারপর আমরা এটাকে এখানে বসাবো, তারপর আমরা এটাকে কি করব, এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। দেখুন কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে ভিতর থেকে ছোট বড় করতে পারি, তাই না? এইভাবে। তা আসলে কতটুকু আমরা এখানে রাখতে চাচ্ছি, এইভাবে আমরা রাখতে পারি। ছবিটা আসলে একটু উইথটা বেশি হয়ে গেছে, আমরা চাইলে হাইটটা বেশিওয়ালা যে ইমেজগুলো আছে সেগুলো নিয়ে আসতে পারবো। তো এখান থেকে আসলে এভাবে দেয়া যাবে না, আমি এটা তাহলে নিচ্ছি না, একটু লম্বা টাইপের একটা ইমেজ লাগবে। আচ্ছা, এটা তো ভালো লাগছে, দেখি এটাকে হাইলাইট করা যায় কিনা। আচ্ছা, কপি ইমেজ নিলাম, এখানে এসে লেয়ার নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল টি, এটাকে একটু ছোট করে নিচ্ছি। হ্যাঁ, এটা এখানে হবে। এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তো মাস্কিংটা হয়ে গেল। তারপর আমরা কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চেপে ধরে এটাকে একটু ছোট বড় করে দিচ্ছি, এখানে আমরা এইভাবে দিলাম। ওকে, আচ্ছা, এখন আমার দেখুন খুব বেশি কিছু কিন্তু নাই, আমাদের এখন ইনফরমেশনগুলো আমরা যে কোনোভাবে চাইলে বসাতে পারি। তো আমাদের এখানে ইনফরমেশন যে খুব বেশি থাকতে হবে এমন কিন্তু না। আচ্ছা, এখন আমরা এখানে কি করব, আমাদের ইনফরমেশনগুলো রাখছি কোথায়, আমরা ইনফরমেশনগুলো রাখছি এটাতে, এইখানে ডাবল ক্লিক করছি, অল অ্যাবাউট দ্য লাভিং ডগ, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখানে আমি আমার এই লোগোটাকে অফ করে রাখছি, এখানে আমি একটা লেয়ার নিচ্ছি কন্ট্রোল ভি দিয়ে। আচ্ছা, এখানে আমার এটা চলে আসছে, আমার এখানে টেক্সটটা চলে আসে নাই, এখান থেকে কপি করে নিলাম, তারপর এখানে আসলাম, এখান থেকে একটা লেয়ার নিয়ে টেক্সট ফাইলটা নিয়ে আপনি এখানে এটা পেস্ট করেন, অল অ্যাবাউট দ্য লাভিং ডগ। এখান থেকে এখন আমরা ফন্টের স্টাইলটা একটু চেঞ্জ করব, হয় আমি হেলভেটিকা ইউজ করব, এগুলো আমি বলে দিব, আমি নেক্সট ক্লাসে আপনাদের বলে দিব কোন ফন্টগুলো আপনারা সবসময় বেশি ব্যবহার করবেন। আর আরেকটা কাজ করি, আমি এখানে এটার একটু বড় হাতের করে দেওয়ার জন্য এখান থেকে এটাতে একটু ক্লিক করে দিচ্ছি, এটাতে। হ্যাঁ, আচ্ছা, তো হেলভেটিকার আমার এখানে অনেকগুলো স্টাইল আছে, আমরা এটাকে একটু বোল্ড করলাম, খেয়াল করে দেখেন আমার এখানে স্পেস আছে 50, আমি এটাকে 20 করলাম, নর্মালি 20 রাখলেই ভালো। আমার এখানে যতটুকু দরকার ছোট বড় করা আমি এটা করব। আচ্ছা, এই ফন্টটা যদি আমার এখানে ভালো না লাগে আমি আরেকটা ফন্ট ইউজ করছি, এটা আপনাদেরকে এটা মনে হয় দেখিয়েছিলাম আমি, এটা দিয়েও আপনারা কাজটা করতে পারেন, এটা খারাপ লাগবে না, ভালো লাগবে। এখান থেকে আমি এভাবে দিচ্ছি, আর অ্যালাইনমেন্টটা আমি এই অ্যালাইনমেন্টেই রাখলাম, কিন্তু কন্ট্রোল সেমিকোলন দিলে আমরা দেখতে পারবো আমাদের অ্যালাইনমেন্টগুলো, এই যে আমার মেইন ফোকাসিং, এখান থেকে আমাদের টেক্সটটাকে আমাদের রাখতে হবে। এখান থেকে আমি ধরুন এটাকে একটু ছোট করে নিব, আর এখান থেকে আমি লাইন হাইটটা একটু কমিয়ে নিতে পারি, ঠিক আছে, 8 পিক্সেল 8 পিক্সেল এটা আমার থাকলো, আরেকটা বাড়াই আমি। ওকে, এইভাবে আমরা রাখলাম আমার লেখাটা। আর এটার একটা ট্যাগলাইন ছিল না, ট্যাগলাইনটা আমরা একটু কপি করে নিয়ে আসব, এখানে ডাবল ক্লিক করছি, এ ট্রু ফ্রেন্ড, কপি, এখান থেকে নিয়ে আসলাম, এখান থেকে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটা আমি
যদি দিয়ে থাকি 9, এটা আমার দিতে হবে কত? 6। আমি বলেছি কিন্তু যে আমার উপরেরটার থেকে নিচেরটা 3-4 পিক্সেল কম দিবেন। আর এটার যে আমার স্টাইলটা এটা রেগুলার আছে, সো সমস্যা নাই। আর কি করতে হবে আমাকে? আচ্ছা, যদি আরেকটু ছোট করি, খারাপ লাগছে না। এটাকে আমি এই জায়গার মধ্যে এখানে আমি একটা চিকন একটা স্টাইল দিচ্ছি। কেমন দিব আমি এটা? এই যে আমার এখানে মাঝখানে স্টাইলটা দেখেছেন, এখানে লেয়ারের স্টাইলটা এইরকম আমি দিব। তার জন্য আমার এটাতে যেতে হবে, এই এফএক্সটাকে আমি কপি লেয়ার স্টাইল করলাম। আমরা এটাতে যাব, এখানে এসে পেস্ট লেয়ার স্টাইল করলাম। তো আমি এখানে ডাবল ক্লিক করছি, এটার সিস্টেমটা অর্থাৎ এটার যে অ্যাঙ্গেলটা এটা 90 ডিগ্রি, আমি এটাকে 0 ডিগ্রি করে দিলাম। এই দেখুন এখন আমার স্টাইলটা কেমন আসলো। এটাকে আমি এখানে রাখছি, এ ট্রু ফ্রেন্ড অল অ্যাবাউট দ্য লাভিং ডগ। ওকে, আচ্ছা, এখন আমার এখানে আরও কিছু ইনফরমেশন ছিল, তো যে কোনো মূল্যেই আমাকে কিন্তু এগুলো বসাতে হতে পারে, কারণ এটা ক্লায়েন্টের যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে কি করবেন, বসাতে হবে না। এখান থেকে আমরা একটা টেক্সট ফাইল আবার নিলাম, আমি এখানে লিখেই এখানে পেস্ট করে দিব না। এবার আমি যে কাজটা করব, আমি এই টেক্সট ফাইলটা নেওয়ার সময় মাউসের লেফট বাটন চেপে ধরে একে একটা এরিয়া বলে দিব, তুমি এইটুকুর ভিতরে তোমার টেক্সটগুলোকে রাখবা, ঠিক আছে। তারপর আমি এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে আমার টেক্সটটা পেস্ট করব। এখানে একটা লাইন হাইট আছে, এখানে যাব, লাইন হাইটটা একটু কমিয়ে দিচ্ছি, দেখুন আপনার টেক্সটগুলো তাহলে দেখা যাচ্ছে। এই হচ্ছে আপনার সবগুলো টেক্সট। এখন আমি এখান থেকে ফন্টের স্টাইলটা বা ফন্টের নামটা একটু চেঞ্জ করে অন্য ফন্ট দিচ্ছি। এখান থেকে লাইন হাইটটা একটু বাড়ালাম। আমার এখানে প্রেজেন্ট করাইতেই হবে এই টেক্সটটা, তো যেভাবে আমি করাইলে আমার এখানে ভালো লাগবে সেভাবেই আমি করব। এই দেখুন আমার এখানে কিন্তু এটা চলে আসছে, কিন্তু এখানে আমি এই কালারটা রাখবো না, আমি এখানে হালকা একটা কালার দিব যাতে আমার পড়তে সুবিধা হয় জিনিসটা সবার, ঠিক আছে। এরকম একটা কালার দিচ্ছি, দেখুন আপনারা পড়তে কি কোনো সমস্যা হচ্ছে? ফন্টটা সমস্যা কিন্তু আমার মনে হয় না হচ্ছে। তো এইটুকু আপনি মনে করেন এভাবে দিয়ে দিলেন। আর আপনার যে কি বলে লোগোটা, তো লোগোটা কিন্তু আপনার যদি মনে করেন এটা যেহেতু একটা পেজের মধ্যে আপনার একটা লোগো কিন্তু আলাদাভাবে থাকে, তো তারপরও লোগোটা কোথায় থাকে, আমরা যদি একটা পেজ দেখি, আমার ধরুন একটা পেজ আছে, আমি যদি আপনাদেরকে পেজটা দেখাই, এখান থেকে আমি আমার পেজটা আমি যাচ্ছি, ডিজিটাল আইটি কেয়ার, আমি আমার পেজে আসলাম। ঠিক আছে, আমার পেজের এখানে একটু খেয়াল করে দেখেন লোগোটা আছে না, তো আপনাদেরও কিন্তু এখানে লোগোটা থাকবে। সো এই লোগোটার জন্য আমার কিন্তু এখানে আলাদা করে কিছু করার দরকার নেই, ঠিক আছে। আমরা আবার এখানে আসলাম, তারপরও ছোট্ট করে যাতে আমাদের এখানে মানুষ বুঝতে পারে এটা আমাদেরই, এই ব্যানারটা আমাদেরই, যদি কখনো র্যাঙ্কে চলে আসে যে কেউ যাতে বুঝতে পারে এটা আমাদের ব্যানার। তো আমরা এখানে কি কাজ করব, আমাদের লোগোটাকে এখানে বসাবো। তো লোগোটা কিন্তু এখানে নিয়ে আসছিলাম, মেবি আমি এটা হাইড করে রেখেছি, কোথায়, এই আমার লোগোটা, কন্ট্রোল টি দিচ্ছি। আচ্ছা, আমার টেক্সটার উপর এটা পড়ে গেছে, আমি এখানে লোগোটাকে আগে ধরছি, লেয়ার 4 মেবি কোথায় গেল, এই হচ্ছে লোগোটা, কন্ট্রোল টি দিলাম, এটাকে এবার টান দিচ্ছি। কন্ট্রোল টি দেওয়ার পর শিফট এবং অল্টার চেপে এটাকে একটু ছোট করলাম, ইন্টার প্রেস করলাম, এটাকে টান দিয়ে আচ্ছা একটু জুম করে নিচ্ছি। অনেক সময় ক্লিকটা না পড়লে এটা নাও আসতে পারে, আমরা এইভাবে দিতে পারি। ওকে, দেখি কোন জায়গাটা দিলে ভালো হয়। এই জায়গাটাই বেস্ট মনে হচ্ছে এখানে এটা দেওয়ার জন্য, যাতে মানুষ এই জিনিসটা এখান থেকে বুঝে যায় এটা আমাদের। ওকে, আমরা এটাকে আরেকটু ছোট করব। আচ্ছা, এখানে আমি এটা দিলাম। আমি এখানে দেখেন এটাকে আরেকটু সুন্দর কিভাবে করতে পারি। সবগুলোর নিচের দিকে এসে এখানে একটা লেয়ার নিচ্ছি, একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, এটাকে চিকন করে আমি ধরুন এই জায়গা পর্যন্ত আমি একটা শেপ নিলাম। আমার এখানে একটা কালার আসছে না,
এই কালারটা আমি যদি চাই আমার এখানে একটা স্টাইল হবে এই রকম, এই যে নিচের দিকে যেটা ছিল, আমি কিন্তু কালারগুলোকে ফোকাস করে করে কাজ করলাম। এখানে এসে আমি এই স্টাইলটা কপি লেয়ার স্টাইল করব, এটাতে যাব, এখান থেকে পেস্ট লেয়ার স্টাইল করে দেব। আমার এখান থেকে ডাবল ক্লিক করে অ্যালাইনমেন্ট আপনার কি বলে এটাকে দিক নির্দেশনাটা একটু চেঞ্জ করে দিতে হবে। এখানে 0 পিক্সেল করছি, দেখুন আমার এখানে এরকম একটা শেপ চলে আসছে। তো এই জিনিসটা আমি অল্টার চাপ দিয়ে শিফট চাপ দিয়ে ধরে নিচের দিকে নিয়ে আসব। এখন আমি এটাকে এখানে নিয়ে আসলাম, আর একটু নিচে আনি। আপনাকে মাথায় রাখতে হবে উপরেরটা যতটুকু করছেন নিচেরটা আপনি অতটুকু করার চেষ্টা করবেন, প্রয়োজনে মেপে নেবেন। আমি একটু আনুমানিকভাবে নিয়ে আসলাম, আমি এভাবে রাখছি। ওকে, এন্টার। এইটুকু আমার হলো। তো আমার এখানে আমি যদি দেখি যে আমার এই যে স্টাইলটা, এটাকে আমার একটু চেঞ্জ করতে হয়, কারণ এখানে নীল, এখানে আমার এই কালারটা, এখানেও এই কালারটা সেম কালার চলে আসছে। আমি একটু এটার দিকটা আরেকবার ঘুরাবো, যেমন এখানে 0 ডিগ্রি আছে, আমি যদি 180 ঘুরাই, 180 দেই, তাহলে দেখি এখানে কি হয়, মাইনাস। আচ্ছা, আমার কি এটাতেই আসতেছে? এটা কি এটাই? হ্যাঁ, এটা হচ্ছে এটাই। তো আমরা এখানে আবার ডাবল ক্লিক করলাম, এটাকে এখান থেকে যদি একটু চেঞ্জ করি, এভাবে চেঞ্জ করে করে দেখতে হবে। আমার স্কেল আপের বিষয়টা আছে এখানে, যে কতটুকু আমি দিতে যাচ্ছি বা কিভাবে দিব। আমার এখানে নর্মালি ছিল 0 ডিগ্রি। আচ্ছা, যেহেতু এটা আমার দুই পাশে এটা আসলে ছড়িয়ে গিয়েছে, এই কারণে আমার এখানে জিনিসটা ঠিক হচ্ছে না। কারণ দুইটা কালার কিন্তু দেখেন আমার এই জায়গাতে দুইটা কালারই আছে। আমরা এখান থেকে একটা কালারকে ফেলে দিই, তাহলে দেখেন এটাকে আমি এই পাশে দিয়ে দিচ্ছি, এটাকে আমি এই পাশে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমি ওকে করলাম। এবার আমি একটু এটা দেখব চেঞ্জ করার চেষ্টা করে, যদি এখান থেকে আমার পুরো কালারটা না আসে, আমি সেম এটাকে অল্টার চেপে একটা কপি করলাম। কপি করে আমি এটাকে একটু টান দিব এদিকে, অনেকগুলো কাজ আছে, একটু এদিকে নিয়ে আসলাম। দেখুন আমি এটাই এতক্ষণ ধরে চাচ্ছিলাম, তাই না? এভাবে দিলাম, এখানে ওকেতে ক্লিক করে দিলাম, কারণ আমাদের কিন্তু সবগুলো নিচের দিকে কিন্তু এই লেয়ারটা, বুঝতে পেরেছেন? যার জন্য আমাদের এই জিনিসটা খেয়াল করতে হবে। আরেকটা জিনিস, আচ্ছা এখানে আমার এই ভিতরের শেপটা কোনটা? এটা, এটার নিচের দিকে এটা, এটা একটু দেখি। হ্যাঁ, না ঠিক আছে, এটা সমস্যা নেই। আমি ভাবছিলাম এটা নিচ দিয়ে ওইটা কি আবার চলে গেল কিনা। তো এই হচ্ছে আমাদের পুরো একটা ফেসবুক কভার কিন্তু আমরা ডিজাইন করে ফেললাম প্রফেশনাল মানুষ। ঠিক আছে, এখন আপনি এটাকে সেভ করে আপনার যেখানে আপনি বসাতে যাচ্ছেন সেখানে বসিয়ে নেবেন। বিষয়টা কি বোঝা গিয়েছে? কারো মনে কোনো প্রশ্ন? আর অনেক প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, বাকি সবাই আপাতত নাই, বাট কাজ করতে করতে বোঝা যাবে মানে কি সমস্যাগুলো বের হয়। তো আমরা যদি মানে আপনার এই মানে টিম ভাবে যদি আমরা এই কাজগুলো করি, মানে একজন একরকম করলো, তাহলে বেটার হবে না স্যার? হ্যাঁ অবশ্যই, সবাইকে একরকম করবেন? সব নিয়ে এই কাজটা করলো আলাদা আলাদা ভাবে করে, মানে কার আচ্ছা, কার কোন ক্রিয়েটিভিটি আছে এটা হচ্ছে দেখা আসলেই জরুরি। তার জন্য আপনারা আপনাদের মতো করে করেন, কোনো সমস্যা নেই। যতটুকু আপনাদের আসলে যার নলেজে যেটা ধরে, মিনিমাম 3টা করে ব্যানার ডিজাইন করেন। আজকের ক্লাসে কি কি দেখলেন? এইরকম ব্যানার ডিজাইন আপনারা দেখলেন 3টা। আপনারা 3টা লোগো ডিজাইন করবেন, 3টা ব্যানার ডিজাইন করেন। ঠিক আছে, এক একজন এক একভাবেই করেন, কিন্তু মিনিমাম 6টা সবাই কাজগুলো করবেন। আমি আজকের ক্লাসে যেরকম করে কালারগুলো ধরে ধরে করালাম বা দেখালাম, সেমভাবে আপনারাও কোনো একটা লোগো যদি ভালো লাগে গুগলে সেটাকে নিয়ে আসেন, নিয়ে এসে ওই কালারের উপর বেস করে পুরো ডিজাইনটা করেন। ঠিক আছে, তাহলে দেখবেন অটোমেটিক ডিজাইনটা সুন্দর হয়ে গেছে। আমি কি বাহির থেকে কোনো ডিজাইন নিয়ে আসছি বলেন? না স্যার। এখান থেকে কিন্তু নিলাম।
তো আইডিয়া নেবেন, ভালো কথা, পাশাপাশি আপনাদের মতো করে আপনারা ডিজাইনগুলো করেন। তো এই হচ্ছে আজকের ক্লাস আমাদের। আপুরা, আপনাদের কারো বুঝতে কোনো সমস্যা আছে? সমস্যা মানে বুঝতে পারছি, কিন্তু এখন এর পরে কোনো সমস্যা হবে কিনা এখন প্র্যাকটিস করতে হবে। আচ্ছা তবে মজা লাগছে, বিষয়গুলো ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, চেষ্টা করেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, গুড নাইট ভাই। আল্লাহ হাফেজ। গুড নাইট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।